আচ্ছা আমার স্ক্রিনটা শেয়ার করে দেই। আচ্ছা হ্যাঁ আমার স্ক্রিনটা দেখতে পাইতেছেন সবাই? একজন একটু অ্যান্সার করেন। ভাই দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকের টপিক অনুযায়ী আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আচ্ছা আজকে যে টপিক নিয়ে আলোচনা সেটা হচ্ছে লেয়ার। ফটোশপে আপনাদের সবসময় লেয়ার নিয়েই কাজ করতে হবে। আচ্ছা আগে আমি একটু ডকুমেন্ট নিয়ে নিই। আচ্ছা কালকে যে কারেন্ট চলে গেছিল সেকেন্ড টাইমে কি সবাই জয়েন করছিলেন না? কে 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 ছিলেন না? আচ্ছা আমি বলি আন্ডারস্ট্যান্ডিং লেয়ার। ঠিক আছে, লেয়ারটা হচ্ছে স্তর বা ধাপ। ঠিক আছে, এক একটা স্তরকে বলা হয় যে স্তরকে লেয়ার। একটার উপরে একটার উপর একটা, একটার উপরে একটা রাখলাম, একটার উপর একটা রাখলাম, এই যে পার্ট বাই পার্ট যে রাখতাছি, এই যে স্তরগুলো হচ্ছে লেয়ার। ঠিক আছে, এটা ঠিক আছে। যেমন একটা বিল্ডিং চিন্তা করি আমরা, যদি গ্রাউন্ড ফ্লোর কি বলি, এটা ফার্স্ট ফ্লোর বলি, আবার ছাদটাকে কি বলি, দোতলা ছাদটাকে কি বলি, ফার্স্ট ফ্লোর। তিনতলার সরি দোতলার ফ্লোরটাকে বলি ফার্স্ট ফ্লোর, তিনতলার ফ্লোরটাকে বলি সেকেন্ড ফ্লোর, এইভাবে বলতে থাকি। ঠিক আছে, সেরকম ফটোশপে এরকম লেয়ার আছে। লেয়ার নিয়ে কাজ করতে হয়। আচ্ছা এটা একটু পরেই বুঝবেন লেয়ার কি জিনিস। লেয়ার নেওয়ার জন্য আমরা একটা লেয়ার বোঝানোর জন্য আগে আগে আমরা একটা ডকুমেন্ট নিই কালকের মতো। ডকুমেন্টে জানি এখানে যে কোনো নাম দিয়ে আমরা ডকুমেন্ট নেওয়ার জন্য এখানে নাম দিতে পারবো। কাস্টম দিলে আমার ইচ্ছা মতো এখান থেকে আমি সিলেক্ট করে আমার সাইজ, মোড, কালার এগুলো সিলেক্ট করে এখান থেকে আমি ডকুমেন্ট নিতে পারবো। আচ্ছা যে র্যান্ডমলি আমি এটাই নিলাম। আর রেজলিউশন তো আপনারা সবাই জানেনই, ইলেকট্রনিক মিডিয়ার জন্য 72 আর কালার মোড RGB। আর যদি আমি প্রিন্ট মিডিয়ার জন্য ডিজাইন করতে চাই তাহলে আমি এটা 300 ইউজ করব। আর কালার মোড হচ্ছে CMYK। যাই হোক আমি 72 দিয়ে ইউজ করলাম। কালার মোড RGB রাখি, এটা 8BT রাখতে হবে। ঠিক আছে, RGB ওকে দিয়ে দিলাম। আমরা আরেকটা ডকুমেন্ট নেই, আরেকটা ডকুমেন্ট মনে করেন সেম ডকুমেন্টই নিলাম। এটা ডকুমেন্ট 1, এটা ডকুমেন্ট 2। ঠিক আছে, আচ্ছা এই ডকুমেন্টে মনে করেন আমরা কালকের মতো কিছু ডিজাইন নিই। আচ্ছা রাকিবুল ভাই শুনতেছেন? জি ভাই বলেন। আচ্ছা মনে করেন একটা হোল ডকুমেন্টে যদি আমি কালার অ্যাপ্লাই করতে চাই, আমি এই ডকুমেন্টে কালার অ্যাপ্লাই করবো, এটা কোনখান থেকে নিয়ে কালার অ্যাপ্লাই করবো বলেন তো? মনে করেন এই ডকুমেন্টে আমি ডকুমেন্ট বা যে কোনো কিছু থেকে আমি কালার অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমি কোনখান থেকে নিয়ে কালার অ্যাপ্লাই করব? কে বলতে পারবে? ব্যাকগ্রাউন্ড আর ফরগ্রাউন্ড কালার থেকে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখান থেকে কালার নিয়ে আমি কালার অ্যাপ্লাই করব। ঠিক আছে, ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য আমি কি প্রেস করব?
মনে করেন ফরগ্রাউন্ড কালারটা ইয়ে আছে, হলুদ আছে, কিবোর্ড থেকে কি প্রেস করব? কন্ট্রোল প্লাস ডিলিট। ফরগ্রাউন্ড হচ্ছে অল্টার প্লাস ডিলিট, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে কন্ট্রোল ডিলিট। ওকে, আচ্ছা এবার যদি আমি ডকুমেন্টের কোনো অংশে যদি কালার মনে করেন কোনো ডিজাইন করতে চাই বা কোনো কালার অ্যাপ্লাই করতে, অবশ্যই ওই অংশটুকু সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করে কোথা থেকে পাবো আমরা? এই যে এখান থেকে, এই যে এখান থেকে সিলেকশন করে নিলাম, ঠিক আছে? এখন এখানে আমি অল্টার ডিলিট দিই, কালো কালারটা অ্যাপ্লাই করলাম। এখন যে কালো কালারের চারিপাশে যে সিলেকশনটা সেটা আমি সরাই দিব। এটা কিভাবে সেটা সরাই দিব, কে বলতে পারবে এটা? সোহেল ভাই বলতে পারবেন? এই যে কালো কালার চারিপাশে যে সিলেকশনটা আছে এটা আমি সরাই দিব, সিলেকশনটা রাখবো না, তো এটা কিভাবে করব? আর আজকে কারেন্ট গেলে আপনারা যদি আবার পরবর্তী কারেন্ট আমি যখন নক করবো আবার চলে আসেন, ঠিক আছে? কারেন্ট যাওয়ার যদি তো এখন সম্ভাবনা নাই, সকালে একবার গেছিল। একজনও বলতে পারবে না এটা? কন্ট্রোল ডি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। কন্ট্রোল ডি, এই যে সিলেকশনটা চলে গেল, আবার আরেকটা নিলাম, ঠিক আছে? এবার মনে করেন এটা কালকে তো দেখাইছি আমরা, এই যে এখান থেকে কালার নিয়ে ইচ্ছা করলে আমরা এই যে সোয়াচের যে কালারগুলো আছে এইখান থেকে নিয়েই কিন্তু ইচ্ছা করলে আমরা ডকুমেন্টে কালার ইউজ করতে পারি। সোয়াচ থেকে মনে করেন আমি এই যে এখান থেকে যেই কালারটা ক্লিক করব মাউস দিয়ে, এটাই ফরগ্রাউন্ডে আসবে, তারপর আমি এই কালারে এইখানে আমার সুবিধা মতো ডিজাইন ইউজ করতে পারবো। মনে করেন আমি এখানে এই কালারটা করলাম, এই যে দেখেন এখানে ফরগ্রাউন্ড, এই যে ফরগ্রাউন্ড কালার শো করতেছে। আবার মনে করেন আপনি এটাতে ক্লিক করেন, এই যে দেখেন এখানে শো করতেছে, ঠিক আছে? আবার মনে করেন এটাতে ক্লিক করেন, এই যে গ্রিন শো করতেছে না, মনে করেন গ্রিন কালারটা এখানে অ্যাপ্লাই করব, কন্ট্রোল সরি অল্টার ডি, আরেকটা নেই, এখানে হলুদ দিলাম, এই যে এখানে হলুদ চলে আসলো। এখানে ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য কি দিতে হবে? অল্টার ডি। আচ্ছা, এটা এই ডকুমেন্টে একটু এইভাবে রাখা দিলাম, এটা পরে এই ডকুমেন্ট আবার পরে আসতেছি। এবার আবার এই যে আরেকটা ডকুমেন্ট যে নিছি, এই সাদা ডকুমেন্ট আবার চলে যায়, ঠিক আছে? এখন আমরা লেয়ার ওটা রাখা দিলাম, ওটা একটু, ওটা কি কিসের জন্য করলাম একটু পরেই বুঝতে পারবেন আপনারা, ঠিক আছে? কি আপনাদের বোঝানোর জন্য কি কারণে। আচ্ছা, ফটোশপে ডিজাইন করার জন্য আমরা অবশ্যই লেয়ার নিয়ে কাজ করব। লেয়ারটা আমরা কোথায় পাবো? এই যে দেখেন ফ্লোটিং প্যালেটের এই যে এখানে ক্রিয়েট নিউ লেয়ার দেওয়া আছে, এখানে লেখা আছে, ঠিক আছে? এই জায়গায় আপনি একটা ক্লিক করবেন মাউস দিয়ে, এই যে এখানে লেয়ার 1 ক্রিয়েট হবে। আবার আরেকটা ক্রিয়েট করবে, ক্লিক করবেন লেয়ার 2 ক্রিয়েট হবে। আরেকটা ক্লিক করবেন লেয়ার 3 ক্রিয়েট হবে। আরেকটা ক্লিক করবেন লেয়ার 4, এইভাবে 5 6 7 8 9 এভাবে ইচ্ছা মতো ক্রিয়েট হবে, ঠিক আছে? এটা একটা বিল্ডিং এর মতো কল্পনা করেন, বাস্তব জীবনে একটা বিল্ডিং এর মতো চিন্তা করেন। মনে করেন এই ব্যাকগ্রাউন্ডটার মনে করেন গ্রাউন্ড ফ্লোর, এটার মনে করেন ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, ঠিক আছে? এখানে ইচ্ছা করলে আমরা অনেক ডিজাইন করতে পারবো। ব্যাকগ্রাউন্ডের এই লেয়ার 1 এ অনেক ডিজাইন করতে পারবো, ইচ্ছা করলে লেয়ার 2 তে সিলেক্ট করতেছি, কিন্তু মাউস দিয়ে আমি ক্লিক করতেছি আর সিলেক্ট হতেছে, মাউস দিয়ে ক্লিক করতেছি সিলেক্ট হতেছে, ঠিক আছে? এখানে ক্লিক করে অনেক কিছু আবার এখানেও আমরা ডিজাইন করতে পারবো, এখানে ডিজাইন করতে পারবো, এখানেও ডিজাইন করতে পারবো, এখানে ডিজাইন করতে পারবো, এখানেও ডিজাইন করতে পারবো। আচ্ছা ঠিক আছে, এতগুলো দরকার নাই। ওকে, আচ্ছা আচ্ছা, মনে করেন আগে তো আমরা কিন্তু ওই যে কাজগুলো যে করছিলাম, দেখেন এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে তিনটা শেপ নিচ্ছি, এখানে এই যে তিনটা আবার এই অবজেক্ট ক্রিয়েট করছিলাম। ওকে, আচ্ছা আচ্ছা, আমি এখানে ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিছু এই যে কিছু রাখবো না, এই লেয়ার 1 এ আমি কাজ করব, সেই কারণে যেই লেয়ারে কাজ করব, যদি ব্যাকগ্রাউন্ডে কাজ করি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে রাখবো, যদি লেয়ার 1 এ কাজ করি লেয়ার 1 সিলেক্ট করবো, যদি লেয়ার 2 তে কাজ করি লেয়ার 2 সিলেক্ট করবো, যদি লেয়ার 3 তে কাজ করি লেয়ার 3 সিলেক্ট করবো, লেয়ার 4 এ কাজ করে লেয়ার 4 সিলেক্ট করবো। এখন আমি লেয়ার ব্যাকগ্রাউন্ডে কোনো কাজ করব না, লেয়ার 1 এ কাজ করব, ঠিক আছে? এখান থেকে একটা নিলাম, এটা এটা কিন্তু এটা এই যে ব্যাকগ্রাউন্ড যে এই যে এটা একটা পার্ট,
আবার কিন্তু এই যে একটা হলুদ যে একটা সার্কেল ক্রিয়েট করতাম লেয়ার অন, এটা কিন্তু আরেকটা পার্ট। এই যে দেখেন এই যে মুভ টুল, এই যে এখন কিন্তু এটাই মুভ করতে পারতেছি। আর আগের ডকুমেন্টে দেখেন আমি শুধু ব্যাকগ্রাউন্ডে 3-4টা ইয়া করে নিয়েছি, ওটা কিন্তু আমি কিছুই করতে পারতাছি না। এটা ঠিক আছে, কিছুই করতে পারতাছি না। আবার মনে করেন লেয়ার 2তে আমি একটা কিছু ক্রিয়েট করতে চাই, ঠিক আছে, লেয়ার 2টা আমি সিলেক্ট করলাম। মনে করেন আমি এখান থেকে এটাই নিলাম, নিয়ে এরকম করলাম, এখান থেকে একটা কালার নিয়ে নিই, একটা ফরগ্রাউন্ডে চলে আসলো, অল্টার ডিলিট দিয়ে দিই, ঠিক আছে। এটা হচ্ছে লেয়ার 2। লেয়ার 2টা এখন মনে সিলেক্ট আছে না, এটা কিনা মুভ করে দিতে পারবো, ঠিক আছে। এটা সিলেক্ট আছে কিন্তু এই যে লেয়ার 3তে একটা ক্লিক করি আমি, এই যে একটা ক্লিক করলাম, এখানে একটা কিছু ক্রিয়েট করি আমি, সার্কেল ক্রিয়েট করি, ঠিক আছে। আচ্ছা এখানটা একটা কালার নিলাম, অল্টার ডিলিট দিই, ওকে। আচ্ছা এই যে দেখেন এখন মুভ টুলে যাই, এখন কিন্তু আমি মুভ করতে পারবো না, এই যে এখন কিন্তু আবার এই যে সিলেকশন করা অবস্থায় আছে, আমার মুভ করানোর জন্য আবার কিন্তু মুভ টুলে যেতে হবে। এই লেয়ারটা সিলেক্টে আছে, দেখেন এখানে এটা কিন্তু এখন মুভ করানো যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা এই 3টা লেয়ার দিয়ে বুঝাই, আরো লেয়ার নেওয়া যাবে ইচ্ছা মতো, আপনি ডিজাইন করার জন্য লেয়ার নেওয়া যাবে, আপনার সুবিধা মতো লেয়ার নেবেন। আচ্ছা এই যে দেখেন 1 নাম্বার লেয়ার আমরা কোনটা নিয়েছিলাম, এই যে হলুদ কালার এই সার্কেলটা না, ঠিক আছে। এখানে 1 নাম্বার লেয়ারটা কিন্তু সিলেক্ট করলাম, এখন কিন্তু এটা মুভ করানো যাবে। এখন আমি অন্য যেটার উপরে যদি আমি ক্লিক করি না কেন, যেহেতু 1 নাম্বার লেয়ারটা সিলেক্ট করা আছে, 1 নাম্বার লেয়ারের উপরে হলুদ সার্কেলটা আছে, শুধু 1 নাম্বারটাই এই হলুদ সার্কেলটাই মুভ হবে যদি মুভ টুলে নাড়াই, যেমন এই লালটার উপরে যদি আমি নড়াচড়া করাই, ঠিক আছে, তবুও কিন্তু এটা আমার হলুদটাই নড়বে, কারণ এটা 1 নাম্বার লেয়ারটা সিলেক্ট করা আছে, ওকে। আবার 2 নাম্বারটা যদি সিলেক্ট করি, দেখেন 2 নাম্বার লেয়ারে কোনটা আছে, এই যে এটা, এই যে নীলের মতো যেটা, এই যে এটা আছে, ঠিক আছে। এটা এখন সিলেকশন করলাম, এখন কিন্তু এটা মুভ করতে পারবো, ঠিক আছে। এই হলুদটা সিলেকশন করে, হলুদটার উপরে যদি আমি মাউস ধরে ওই মুভটা নাড়াই, তাহলে হবে না, ওই 2 নাম্বার লেয়ারে যেটা আছে সেটাই নড়াচড়া করবে। আর 3 নাম্বারে এটা গেছে লাল এই সার্কেলটা আছে, 3 নাম্বারটা সিলেকশন করলাম, এটা এখন নড়াচড়া করাইতে পারবো। অর্থাৎ যেই লেয়ারে যেই ডিজাইনগুলো করবো মুভ টুল দিয়ে আমি সেইভাবে নড়াচড়া করতে পারবো, ওই লেয়ারটাকে সিলেকশন করে নিতে হবে, ঠিক আছে। আর যদি আমি একটা লেয়ারের উপর সব কাজ করি, তাহলে এই সুবিধাগুলো আমি পাবো না। এই যে আমি যে একটা যে লেয়ারগুলো যে আমি মুভ করাইতে পারতেছি, আবার আমার এডিট করতে হবে, একটু পরে বুঝাইবো, ঠিক আছে। এই কাজগুলো পারবো না। এখন মনে করেন এই যে আমার মনে করেন লালটা, এখন মনে করেন এই যে হলুদ কালারের যে এইটা আছে, এটার মনে করেন আমি কালার চেঞ্জ করতে চাই, ঠিক আছে। এটা তো আমি মনে করেন সিলেকশন করে কালার অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। মনে করেন এর কালারটা আমি চেঞ্জ করতে চাই, ওকে। তাহলে এটা আমি কিভাবে করব? তাহলে হলুদ কালারটা যেই লেয়ারে আসছে, যেই লেয়ার হলুদ কালারের সার্কেলটা যেই লেয়ারে ক্রিয়েট করছে, ওই লেয়ারটা আগে সিলেক্ট করে নিতে হবে। অর্থাৎ যেই লেয়ারে যেই ডিজাইনগুলো করবো, ওই লেয়ার ওই ডিজাইনগুলো যদি ডিজাইন বা পরিবর্তন করতে যায়, আবার কিন্তু ওই লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে। আচ্ছা যাই হোক, এত পেছানোর দরকার নাই, আস্তে আস্তেই বোঝেন। এই হলুদটা কোন আছে, এই যে দেখেন 1 নাম্বার লেয়ার আছে, এটা 1 নাম্বারটাকে সিলেক্ট করলাম, ঠিক আছে। এখন আপনারা আমার মাউসের এই মুভ টুলের দিকে খেয়াল করেন একটু, ঠিক আছে। এই যে হলুদ, এটার উপর কন্ট্রোল ধরে জাস্ট একটা সিলেক্ট করলাম, এই যে দেখেন এই যে হলুদ এটা ইয়ে হয়ে গেছে, সিলেকশন হয়ে গেছে। এখন যদি আমি অল্টার ডিলিট দিয়ে আমি কালার চেঞ্জ করতে পারবো। এটা লালটা একটা আছে, আরেকটা দিয়ে আমি অন্য একটা কালার নিই, ফরগ্রাউন্ডে এটা আছে, অল্টার ডিলিট দিই, ডিসিলেক্ট করে দিই এটা আবার। এখন মনে করেন এই লাল এই সার্কেলটার আমি কালারটা চেঞ্জ করতে চাই, ঠিক আছে। এটা আমি কোন লেয়ারে নিছি, এই লেয়ারে নিছি, ঠিক আছে। আচ্ছা কে আছে এখানে, এখানে আচ্ছা নিলয় ভাই, গতকালকে ক্লাস করছিলেন আপনি? আচ্ছা ঠিক আছে ভাই, এবার আচ্ছা বলেন তো, আমি এই যে একটু আগে যে বললাম, এই যে হলুদ কালারটা আবার এই যে কালারটা নিয়েছিলাম, আমি যে একইভাবে 3 নাম্বার লেয়ারে, এই 3 নাম্বার লেয়ারে যেটা আছে, এখন এটার কালারটা চেঞ্জ করবো, কি করবো বলেন তো?
এইখানে মনে করেন এটার কালারটা চেঞ্জ আগে সিলেকশন করতে হবে। যে কোনো কিছু পরিবর্তন করতে হলে আগে সিলেকশন করতে হবে, ঠিক আছে? এই যে চার কোণা যেটা আছে এটার উপর এই পাশে নাই না, কিন্তু এই পাশে নাই, যে ফাঁকা জায়গাটা আছে অথবা লেখার উপর এইটা না, কিন্তু এই চার কোণা যেখানে এই জায়গাটা আছে এই জায়গাটার উপর কন্ট্রোল ধরবো। কন্ট্রোল ধরে যে দেখবেন সিলেকশনের মধ্যে একটা চিহ্ন আসছে, জাস্ট একটা ক্লিক করলাম মাউস দিয়ে লেফট বাটনে, এই দেখেন সিলেকশন হয়ে গেছে। এখন আমি এই কালার ফরগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড একটা কালার নিয়ে এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? এটা নিলাম, এটা তো একই কালার হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এবার এইটার কালারটা মনে করেন এই যে এখানে আগে তো সিলেকশন করে কালার অ্যাপ্লাই করে এটা বানাইছিলাম 2 নাম্বার লেয়ারে, এই যে 2 নাম্বার লেয়ারটা সিলেকশন করলাম লেয়ারে এখানে। এখন এটা মুভ টুল দিয়ে এটা নড়াইতে চালাতে পারবো, ঠিক আছে? এখন এই কাজটা কিভাবে করব বলেন? ইয়া ভাই, রাকিব ভাই আছেন না? আপনার ছোট ভাই বোন মেসেজ করছে, ওরা বলে দিন যে ইয়া করতে, হ্যাঁ, নাম ঠিকানা পাঠাই দিতে। রাকিব ভাই শুনতেছেন? আচ্ছা, আচ্ছা বলো না, এখন এই লেয়ারের কালারটা আমি চেঞ্জ করবো। এই যে লেয়ারে যে সার্কেলটা ইয়া রেক্টেঙ্গুলার যে ক্রিয়েট করলাম, এটা কিভাবে কি করব একজন একটু বলেন। নিলয় ভাই বলেন আবার। যে ওইখানে লেয়ার 2 এর যে চারটা যে বক্সটা আছে হ্যাঁ, ওটার উপরে ক্লিক করে ধরে তারপরে ক্লিক করে ধরে না, কন্ট্রোল ধরে, কন্ট্রোল নোট করে রাখেন প্রয়োজনের, কন্ট্রোল ধরে, কন্ট্রোল ধরে তারপরে মাউসের লেফট লেফট কি দিলে যে এটা সিলেকশন হয়ে গেল, এখন এটা আমি পরিবর্তন করতে পারবো, ঠিক আছে? ওকে, অল্টার ডিলিট, ওকে। আচ্ছা, এই হলো অবস্থা। এখন আমি আবার আগের ডকুমেন্টে যাই, দেখেন এখানে কিন্তু আমার লেয়ার নিয়ে এই যে এই যে একটা রেক্টেঙ্গল ক্রিয়েট করছি, দুটো সার্কিট করছি, প্রতিটা কিন্তু আলাদা আলাদা লেয়ারে, আলাদা আলাদা স্তরে। এই ব্যাকগ্রাউন্ডে আমি কিছুই রাখি নাই। এই দেখেন এখন বন্ধ করে দেই, চোখগুলো বন্ধ করে দেই, দেখেন চলে যেতেছে। ফার্স্ট এই 3 নাম্বার লেয়ার যেটা ছিল, 2 নাম্বার যে লেয়ার ছিল এটা ছিল, এটা বন্ধ হয়ে গেছে। 1 নাম্বার লেয়ার এটা ছিল, এটা বন্ধ হয়ে গেছে। আবার চোখগুলো অন করে দেই, এখন শুধু ব্যাকগ্রাউন্ড আছে, ঠিক আছে? কিন্তু এটা যদি আমি শুধু একটা লেয়ারে অথবা মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড লেয়ারে সব কাজ করে ভালো হবে, এটা কিন্তু আমি পরবর্তীতে যে আমি যে কালার চেঞ্জের সুবিধাগুলো অ্যাপ্লাই করলাম অথবা আমার প্রয়োজন মতো আরো মডিফাই করা দরকার, ঠিক আছে? আমি যদি লেয়ারে কাজ না করি এই কাজগুলো আমি পরবর্তী মারাত্মক ঝামেলায় পড়া যাবে। এই কাজ আমি কারো দিতেই পারবো না, ডিজাইনই করতে পারবো না। আমার কথা কি বোঝা গেছে? এই যে দেখেন আমি, এই যে দেখেন, এই যে শুধু ব্যাকগ্রাউন্ড রইলে এই কাজগুলো করছি, আমি কিছুই করতে পারতাছি না। আচ্ছা, এটা করে দিই আমি, এই লকটা খুলে দেই। আপনারা মনে রাখবেন, যে কোনো ডকুমেন্ট অথবা ইমেজ ওপেন করলে ওটা লক অবস্থায় থাকে, ডাবল ক্লিক করলে লক খুলে যাবে, ঠিক আছে? লক খুলে দেখেন পুরো ব্যাকগ্রাউন্ড সব নড়তেছে, পিছনে ট্রান্সপারেন্ট কালারটা দেখা যাইতেছে, ঠিক আছে? কিছু করতে পারতেছে যে আলাদা আলাদা। এখন যদি আমি মনে করেন এই যে গ্রিন কালার, এইটার কালারটা পরিবর্তন করতে, এটা কিন্তু আমি ইচ্ছা করলেই পারবো না, কারণ এটা আমি একটা লেয়ারের ভিতরে সব নিয়ে ফেলছি, ঠিক আছে? এখন আমি যদি মনে করেন এই যে এই 4 কোণ এটার ভিতরে সিলেকশন করি, দেখেন হোল ডকুমেন্ট যেটা পুরাটা যেটা ব্যাকগ্রাউন্ডটা সিলেকশন হয়ে যেতেছে, ওকে? এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, লেয়ারটা কেন নিব, যে বোঝে না সে বলেন, লেয়ারটা কেন নিব আমরা বুঝতে পারছেন আপনারা? আমার কাজের সুবিধার জন্য লেয়ার নিতেই হবে, লেয়ার ছাড়া কাজ করা যাবে না। আমার ডিজাইনের প্রয়োজনে লেয়ার নিয়ে নিয়ে কাজ করব। আমরা যখন ডিজাইন করতে তখন অটোমেটিক বোঝা যাবে কোন সময় লেয়ার নিতে হবে, নিতে হবে না, ঠিক আছে? আচ্ছা,
সবাই বুঝতে পারছেন তাইলে? আচ্ছা, আইড্রপার টুলটা একটু দেখাই দিই, গতকালকে তো এবার বোঝানোর সময় পাই নাই। এই যে আইড্রপার টুলটা কি, যে আইড্রপার টুলটা হচ্ছে ডকুমেন্টের যে কোনো জায়গা থেকে অথবা ইমেজের কোনো জায়গা থেকে কালার পিক, আমার একটা কালার পছন্দ হলে এই কালারটা পিক করে আমি ডিজাইনে কোনো জায়গায় ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, সেম মনে করেন আমার এই হলুদ কালারটা আমি এই সার্কেলে ইউজ করতে চাই, সেম কালারটা আছে মনে করেন আমি এই সার্কেল ইউজ করতে চাই, তাহলে কি করব আমি আই বটারটা দিয়ে এই হলুদ কালারের উপর ক্লিক করলে, না হলুদ কালারতে বোঝাইলে এটা এখানে তো ফরগ্রাউন্ডে হলুদই আছে, ঠিক আছে? এটা অন্য কালারতে বোঝায়, মনে করেন হলুদ কালারটার উপর, সরি এখানে যে এটা ইয়ার মতো আছে, যে আকাশি কালারের মতো যেটা আছে, মনে করেন এই কালারটা আমার খুব ভালো লাগছে, ঠিক আছে? এই কালারটা আমি ডিজাইনের অন্য জায়গায় আমি অ্যাপ্লাই করব। ডিজাইন করতে করতে মনে করেন অথবা একটা ইমেজ নিয়ে আসলাম, ইমেজের কোনো একটা কালার আমার ভালো লাগলো, ওই কালারটা পিক করবো কিভাবে? এটা আইড্রপার দিয়ে, ডকুমেন্টের যে কোনো জায়গা থেকে যদি আইড্রপার দিয়ে একটা ক্লিক করি, এখানে এটা ফরগ্রাউন্ড কালার চলে আসবে, ঠিক আছে? দেখেন এই কালারের উপর যদি আমি ক্লিক করি, এই যে দেখেন আকাশের মধ্যে যে ফরগ্রাউন্ডটা চলে আসে, এখানে অল্টার ডিলিট অথবা অল্টার ডিলিট দিয়ে অথবা যে কোনো জায়গা সিলেকশন করে অল্টার ডিলিটের মাধ্যমে আমি ডিজাইনে এই কালারগুলো অ্যাপ্লাই করতে পারবো। আবার আমি এই যে ব্যাকগ্রাউন্ডও কালার নিয়ে আসতে পারবো, এটা যেমন ফরগ্রাউন্ডও নিয়ে আসছি না, এই কালারটা যদি অথবা এই কালারটা নেই, এই কালারটা যদি অল্টার ধরে যদি একটা ক্লিক করে আইড্রপার নিয়ে এই যে ক্লিক করলাম, আইড্রপারটা ক্লিক করলাম, অল্টার ধরে যদি ক্লিক করে, তাহলে এটা ব্যাকগ্রাউন্ডে আসবে। এই দুটা কালার আমি এখানে ডকুমেন্ট ইউজ করতে পারবো। আইড্রপারের ব্যাপারটা যে বোঝে না সে বলেন, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে কালারটা কিভাবে অন করা রাখবো? হ্যাঁ, কি বলতেছিলেন? আসলে ব্যাকগ্রাউন্ডের কালারটা কোন ভাবে যেন অল্টার ধরে তারপর ক্লিক করে, না বলতেছি ও ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে অ্যাপ্লাই করব সেইটা। হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করব হচ্ছে কন্ট্রোল ডিলিট, আর ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করা হচ্ছে অল্টার ডিলিট। এই যে একটা ডকুমেন্ট নেই, এই যে দেখেন দেখাচ্ছি আমি, এটা কিন্তু দুইটা পাত্র, এই যে এই নিচের কালারটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, উপরের কালারটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার, দুইটা পাত্রের মধ্যে আমি কালার রেখে ডিজাইনের ডকুমেন্টে ইউজ করব। এই নিচেরটার নাম ব্যাকগ্রাউন্ড বলে যে এখানে আমি এই ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে, ব্যাপারটা এরকম না, এখানে আমি কালার পাত্রের মধ্যে এনে রাখবো, সুবিধা মতো আমি এখানে ডিজাইন ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, মনে করেন এই যে হোল ডকুমেন্ট একটু বুঝাই দিই, যে বোঝে নেই, অল্টার ডিলিট টু হোল ডকুমেন্টে এই যে দেখেন ফরগ্রাউন্ড কালার এটা আছে, এটা ডিলিট হয়ে গেল। এখন যদি কন্ট্রোল ডিলিট দেই, এটা হচ্ছে অল্টার ডিলিটের মাধ্যমে করলাম, এখন যদি কন্ট্রোল ডিলিট দিই, তাহলে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। আবার মনে করেন ফরগ্রাউন্ড একটা কালার আইনা রাখলাম এইটা। আচ্ছা যাই হোক, এগুলো বুঝছেন তো, বারবার বোঝাতে সময়টা পার হয়ে যাবে, এটা চেঞ্জ করে নিই, কন্ট্রোল ডিলিট, এই যে ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই হয়ে গেল। আর যদি কোনো অংশে অ্যাপ্লাই করতে চাই তাহলে অবশ্যই সিলেকশন করে নিতে হবে, এখানে যদি অবশ্যই সিলেকশন করে নিতে হবে, যে সিলেকশন টুলগুলোর মাধ্যমে। সেক্ষেত্রে কি করব, অল্টার ডিলিট, আর যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই করতে চাই সেম কালার, তো কালারটা একটু চেঞ্জ করে নিই একটু, ঠিক আছে? একই কালার হয়ে গেল। এটা তো একটা বললাম, এই সোয়াচেসের মাধ্যমে কিন্তু আমি ফরগ্রাউন্ডে কালার আইনে এখানে যেমন আমরা ক্লিক করে এখানে কালারগুলো চেঞ্জ করতে পারতাছি, ক্লিক করার মাধ্যমে কালার নিতে পারতেছি, অথবা ডিফল্ট ভাবে সোয়াচেস অনেক কালার দেওয়া থাকবে, এখানে যদি একটা ক্লিক করি এই যে ফরগ্রাউন্ডে চলে আসবে, গ্রিন নেই ফরগ্রাউন্ডে চলে আসবে, এটা আবার এখানে আমি অ্যাপ্লাই করতে পারবো, অল্টার ডিলিট দিলাম। আর এটা যদি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই এই যে কালারটা, তাহলে এটা আবার সিলেকশন করতে হবে, এটা হোল ডকুমেন্টের যেহেতু ব্যাকগ্রাউন্ড হোল ডকুমেন্টে ক্লিক সিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, কালার ব্যাপারটা বুঝছেন তো, যে বোঝে না সে বলেন। অন্য টপিকে চলে গেলাম গতকালকের। আচ্ছা, এবার আমরা একটু ইয়াটা বুঝাই, অপাসিটিটা বুঝাই। আবার একটা লেয়ার নিলাম আমরা, লেয়ার 1, আর একটা লেয়ার নিলাম লেয়ার 2, আর একটা লেয়ার নিলাম লেয়ার 3, আর একটা লেয়ার নিলাম লেয়ার 4, আর একটা লেয়ার নিলাম লেয়ার 5।
মনে করেন আচ্ছা ব্যাকগ্রাউন্ড সাদাই থাক, মনে করেন লেয়ার 1 এ আমি ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করব, ঠিক আছে? কে বলবো এটা? একজন বলেন কি করব, এটা কিবোর্ড থেকে কি প্রেস করব? কেউ পারে না? অল্টার ডিলিট, অল্টার ডিলিট। হ্যাঁ, অল্টার ডিলিট। লেয়ার 2 তে মনে করেন আমি এটা ফরগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করব, সেই ক্ষেত্রে কি অ্যাপ্লাই করব বলেন, একজন বলেন। কন্ট্রোল ডিলিট। কন্ট্রোল ডিলিট। এই যে দেখুন এটা কিন্তু একটা স্তর, এটা কি কারণে আছে, একটার উপরে আরেকটা রাখতেছি, এখন একটার উপরে যদি আরেকটা রাখি, ঠিক আছে, আবার এই যে ব্যাকগ্রাউন্ডটা সাদা ছিল এটার উপরে ছিল কি এইটা, এটার উপরে এই লেয়ারটা ক্রিয়েট করে এই কালারটা অ্যাপ্লাই করছি, এটা যখন বন্ধ করে রাখি একটু এই চোখটা, তাই দেখেন এই কালারটা শো করতেছে, এই কালারটা আবার অন করে দিই। আবার এইটার উপরে কি রাখছি, এই কালার, এই যে এই লেয়ারটা, সবার উপরে যেটা থাকবে সেটাই তো আমরা দেখতে পাবো, ঠিক আছে? এখন আবার লেয়ার 3 তে যদি আরেকটা কালার অ্যাপ্লাই করি সেটাই আমরা দেখতে পাবো, ঠিক আছে? আমরা একটা কালার নেই, এখান তো চেঞ্জ করতে পারি, আবার এখান থেকে নিতে পারি, এখান থেকে এই কালারটা নেই, অল্টার ডিলিট দেই, ঠিক আছে? আরেকটা নেই, অল্টার ডিলিট দিলাম, আরেকটা নেই, অল্টার ডিলিট দিলাম, সরি এটা কি করলাম, এটা আরেকটা নেই, অল্টার ডিলিট, ঠিক আছে? এই যে দেখেন এখানে এখানে একটা নিচে একটা নিচে একটা লেয়ার আছে, শেষে ব্যাকগ্রাউন্ডটা আছে, ঠিক আছে? এইটার চোখটা অফ করে দিই, দেখেন এই যে নিচেরটা শো, এটা নিচে এটা আছে না, এটা শো করতেছে, ঠিক আছে? আবার এটা চোখটা অফ করে দিই, এটা নিচে এটা আছে না, এটা শো করতেছে, আবার এটা নিচে এটা দিই, এটা আছে না, এটা শো করতেছে, আবার এটা চোখটা অফ করে দিই, এই যে এটা শো করতেছে, এটা অফ করে দিই, এটা শো করতেছে, আবার একটা করে অন করে দিই, ওকে? ঠিক আছে, এবার আমরা কি করব, অপাসিটি কোর্স মডিউলে যেটা আছে এটা এভাবে এটার উপরে আরেকটা নিয়ে আসবো, ইমেজ নিয়ে এসে একটা জিনিস বোঝাবো আমি এখন, সেটা হচ্ছে কোর্স মডিউলের চেঞ্জিং দ্য অপাসিটি এন্ড ফিল অপাসিটি অফ এ লেয়ার, ঠিক আছে? একটা ইমেজ নিয়ে আসি আমরা ডকুমেন্টের ভিতরে, এই যে মনে করেন সেম ডকুমেন্টের ভিতরে যদি কোনো ইমেজ নিয়ে আসতে চাই, কোনো ছবি নিয়ে আসতে চাই, তাহলে আমরা যাবো প্লেস থেকে, এই যে প্লেস, কোনটা নেওয়া যায়, আচ্ছা এই ইমেজটাই নেই। ভাই একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ হ্যাঁ বলেন। ভাই যে কোনো ছবি প্লেস আর ওপেন এর মধ্যে পার্থক্য কি হবে, প্লেস করে নিয়ে আর ওপেন করার মধ্যে? আমি বলতেছি, এখনই বলতেছি, এটা আসলে পরে বুঝবেন, আর স্মার্ট বলতেছি এখন, বড় ইমেজ নেই একটু, এই ইমেজটা নেই, এটা রেজুলেশনটা মানে একটু ভালো, কি ব্যাপার এতক্ষণ বুঝালাম সমস্যা হলো না, এখন এত এই যে আমি যদি প্লেস করলে এটা আসলে ডকুমেন্টের যে কোয়ালিটি ওটা ঠিক থাকবে, এই যে এখানে একটা স্মার্ট অবজেক্ট থাকবে, আপনাদের কোর্স আউটলাইন আছে, যখন আলোচনা করবো এইসব আলোচনা আসবে, আপনারা এতটুকু এখন বুঝে রাখেন, এখন শুধু যদি প্লেস করি সেম ডকুমেন্ট ওপেন হবে, আবার যদি আমি এই ওপেন থেকে যদি ওপেন করি তাহলে আলাদা টাইপে ওপেন হবে, দেখেন এটার কারণটা হচ্ছে মনে করেন এটা এই সিম্পল এসে নিয়ে আসলে এটার যদি ছোট বড় করে যেটা স্মার্ট অবজেক্ট আছে এটার ইমেজ কোয়ালিটিটা ঠিক থাকবে, আর আলাদা টাইপ হলে ওটা ঠিক থাকবে না যদি ছোট বড় করি, যদি সেম সাইজ রাখি তাহলে সমস্যা নাই, ঠিক আছে? আপনারা শুধু এতটুকু বোঝেন
একই ডকুমেন্টে যদি আমরা ইমেজ নিয়ে আসতে যাই প্লেস থেকে যাব, আর আলাদা ওপেন থেকে নিয়ে আসলে এই যে দেখেন আলাদা ডকুমেন্ট, এটা একটা ট্যাব, এই যে এটা একটা ট্যাব, আলাদা ট্যাবে ইমেজটা ওপেন হবে। ঠিক আছে, আর একই ডকুমেন্টে যদি ইমেজ নিয়ে আসি তাহলে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে অটো। এখানে যেমন আমি এখানে ক্রিয়েট লেয়ার দিয়ে নিছি না, ইমেজ বা যে কোনো কিছু যদি আমি এখানে ইনপুট দেই আলাদা একটা অটো লেয়ার ক্রিয়েট হবে এখান দিয়ে। ঠিক আছে, আচ্ছা এটা আমি ডিলিট করে দিই। মনে করেন আমি এই ইমেজটা এইখানে নিয়ে যাব, যে কোনো জিনিস ব্যাকগ্রাউন্ড অথবা ইমেজ আপনারা যখন ওপেন করবেন অথবা সেটআপ দিবেন, এখানে একটা লক আকার থাকবে, এই লকটা খোলার জন্য এখানে ডাবল ক্লিক করব। এখন দেখেন এই যে এটা তো মুভ টুল সিলেক্ট আছে, তো এই যে মুভ টুল সিলেক্ট, এটা আমি সরাইতে পারবো, এটা এইখানে নিয়ে যাব। ওকে, আচ্ছা বলেন তো, এটা কিন্তু সেট হয় না, পুরো ইমেজটা এখানে কিন্তু সেট হয় না, সেট হয়েছে? এই ইমেজের সাইজ আর আমি যেই ডকুমেন্টটা নিছিলাম, ডকুমেন্টের সাইজটা ছিল ইমেজের সাইজ থেকে ছোট। ঠিক আছে, এখন এই ইমেজটা ছোট করে, এটা এখানে বড় আছে অনেক, এখানে ছোট করে আগে আমার ডকুমেন্টের ভিতরে নিয়ে আসতে হবে। সেটা করার জন্য আমার এই যে ইমেজের যে লেয়ারটা, এটা সিলেকশনটা আসি, অন্য লেয়ারও যদি সিলেক্ট থাকে তাহলে এই ইমেজ লেয়ারটাকে সিলেক্ট করে নিতে হবে। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিব, একটু জুম আউট করে নিই, কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস করে জুম আউট করে নিই। এই যে এইটাই কিন্তু ইমেজটা পুরাটা, এটার এখন আমি ছোট করব। এক কর্নার থেকে এখান থেকে জাস্ট ক্লিক করে শিফট ধরে ছোট করব, শিফট ধরে আবার জুম আউট করে নিই, একটু বড় করে নেই, শিফট ধরে ছোট করব। আর যদি আমি মনে করেন কিবোর্ডে শিফট না ধরে ছোট না বড় করি, দেখেন এই যে ইমেজের পোর্শন ঠিক থাকবে না, এই যে দেখেন দেখেন কেমন হয়ে গেছে, কিছু থাকলো, এটা কিছু বোঝা যাচ্ছে কেমন জানিব, একের এই পোর্শনটা ইমেজটাই নষ্ট হয়ে যায় যদি আমি শিফট ধরে ছোট বড় না করি। ঠিক আছে, আচ্ছা আমি আবার ব্যাকে চলে গেলাম। এখন একজন বলেন, এই ইমেজটা তো আমি ড্র্যাগ করে ওইখানে নিয়ে যেতে এইভাবে প্রথম দেখো তো এরকম ভাবে সেট হবে। এখন এটাকে ডকুমেন্টে ইমেজটাকে আমি ট্রান্সফর্ম করবো অর্থাৎ ছোট করব। এটাকে ছোট বড় করার জন্য কি করতে হবে? কন্ট্রোল টি প্রেস করতে হবে। ঠিক আছে, কন্ট্রোল টি, আবার দেখাইতেছি, বারবার দেখাচ্ছে তোর মনে থাকে। দিয়ে দিলাম, এটা ডিলিট করে দিই, আবার এটা নিয়ে আসি। এখন কে বলবে যে এখানে ইমেজটাকে ট্রান্সফর্ম করবো, এটার কি করতে হবে? রাকিব ভাই বলেন, এই যে ইমেজটাকে ছোট বড় করব, প্রথমে আমাকে কি করতে হবে? আমাকে কন্ট্রোল টি চাপ, আগে প্রথমে কন্ট্রোল টি প্রেস দিতে হবে। ঠিক আছে, জি, তারপরে শিফট চাপে বা কন্ট্রোল চাপে, কন্ট্রোল না শিফট চাপে, ঠিক আছে, ছোট করব। আবার অল্টার শিফট দিলে, কন্ট্রোল চাপলে হবে না তো, এই যে কেমন হয়ে যেতেছে, শিফট চেপে করতে হবে। ঠিক আছে, অথবা অল্টার শিফট দিলে করলে চারিদিক দিয়ে ছোট বড় হবে, অথবা অল্টার শিফট একেবারে চারিদিক দিয়ে সমান পোর্শনে ছোট বড় হবে, অথবা শিফট ধরে যে কোনো কর্নার ধরে ছোট বড় করব। আচ্ছা আমরা এটা এতটুকু রাখি, এটা এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম, অথবা কিবোর্ড থেকে এন্টার চাপ দিব। আচ্ছা এই যে দেখেন এখানে অপাসিটি মানে একটা অপাসিটি নামে একটা অপশন আছে, এখানে একটা লেখা আছে। অপাসিটিটা মনে হচ্ছে ট্রান্সপারেন্সি আর কি, স্বচ্ছতা। ঠিক আছে, একটা গ্লাসের যত বেশি ট্রান্সপারেন্ট থাকবে তত বেশি ওই পাশটা আমি একটা গ্লাসের ওই পাশ দেখতে পাবো। ঠিক আছে, একটা গ্লাসে যদি কম স্বচ্ছ, একটা ট্রান্সপারেন্ট যদি কম হয়, তাহলে কিন্তু ওটা আমি বিপরীত সাইডটা কম দেখতে পাবো। একটা গ্লাস দিয়ে স্বচ্ছ কাজ দিয়ে যতটা ভালো দেখতে পাবো, স্বচ্ছ কম হলে আরো কম দেখতে পাবো। সেই জিনিসটাই এখন বুঝাবো। মনে করেন ইমেজের লেয়ারটা কোনটা? এই যে লেয়ার 6, এই লেয়ার 6 এর নিচে কি আছে? লেয়ার 5। এটার অপাসিটি মানে স্বচ্ছ। ঠিক আছে, এখন 100% মনে করেন এটা অপাসিটি আছে,
এটা 100% অপাসিটি মানে এটার ভিতরে একেবারে স্বচ্ছতা নাই। স্বচ্ছতা এই যে এখন দেখেন এটা স্বচ্ছতা বাড়তে থাকবে, নিচের যেটা কমাতে থাকবো, নিচে এই যে গ্রিন কালারের মতো না এখন কিন্তু দেখা যাইতেছে, এখন এই যে স্বচ্ছতা কমাইতেছি এটা এখন দেখা যাইতেছে এখন, ঠিক আছে। পুরাটা দিলে পুরাটা এই যে লেয়ারের নিচে যে এই যে গ্রিনের মতো এটা না, যে গ্রিন কালার টিয়া কালার যেটা একটা কালার আছে না, এটা দেখা যাইতেছে। কিন্তু আবার মনে করুন অপাসিটিটা বাড়াইতেছি, অপাসিটি বাড়ানো মানে ট্রান্সপারেন্সি কমানো আর কি, স্বচ্ছতা কমে যাওয়া। অপাসিটি বাড়ানো মানে আর কি পার্সেন্টেজ বাড়ানো মানে, অপাসিটি পার্সেন্টেজ বাড়ানো মানে স্বচ্ছতা কমে যাওয়া মানে এটা যা আছে তাই থাকবে। 100% লাগলে 100% আমি এটা দেখতে পাবো, আর এটা যদি কমে থাকি তাহলে আমি পিছনের সাইডটা স্বচ্ছ হইতে থাকবো, এটা পিছনের সাইডটা আমি দেখতে থাকবো। এই যে পিছনে এটা কি আছে, এই যে এই কালারটা আছে, এই কালারটা আছে, এটা আমি দেখতে পাবো। এখন পুরাটা যদি 0 করে দিই, এখন পুরাটাই এটার নিচে যেটা আছে এটা দেখতে পাবো। এই ইমেজের লেয়ারটা ডিলিট করে দিলাম। এখন এই গ্রিন কালারের নিচে কি আছে, এই যে না সরি এটা এই কালারের নিচে কি আছে, যে এই কালারটা না, এটার অপোজিট এই লেয়ারে যদি অপোজিটটা যদি কমায় দেই, এই দেখেন নিচের কালারটা কিন্তু দেখা যাবে, দেখেন এই যে আস্তে আস্তে দেখা যাবে, ঠিক আছে। এই যখন 0 করে দিব তখন পুরাটা দেখতে পাবো, আবার যখন বাড়াই দিব, ঠিক আছে, আবার আগের কালারে চলে আসবে, ঠিক আছে। আবার যদি মনে করেন এটা 0 করে দিলাম, এটা তো দেখতে পাইতেছি। আবার এই যে এই লেয়ারটা, এটা তো 0 করলাম আমি 5 নাম্বার লেয়ারটা, এখন 4 নাম্বার লেয়ারটাও 0 করে দিই, এই যে এই লেয়ারটা দেখতে পাবো, ঠিক আছে। এই লেয়ারটার অপোজিট বাড়াই দেই, এটারও বাড়াই দিলাম, এটা তো ঠিক আছে। তাহলে এটা ডিলিট করে দিলাম, মনে করেন আবার এটাই করলাম, আবার এটা যদি সব অপাসিটি কমাই দেয় তাহলে নিচেটা দেখতে পাবো। অপাসিটি কমাই দিলাম, অপাসিটি কমাই দেওয়া মানে ট্রান্সপারেন্সি বাড়ানো, স্বচ্ছতা বাড়বে, যত স্বচ্ছ হবে তত ভালো দেখতে পাবো। এইভাবে চিন্তা করেন কি, বাস্তব জীবনের মতো নিচের কালারটা দেখতে পাইতেছি। অপাসিটি বাড়াই দিলে আগের কালারটা আস্তে আস্তে চলে আসবে, আবার অপাসিটি কমাই দিলে নিচের যে জিনিসটা আছে সেটা আমি আস্তে আস্তে দেখতে পাবো। ডিলিট করে দিলাম, এই যে এটা ডিলিট করে, একইভাবে এটা কমাই দিলে নিচের এই কালারটা দেখতে পাবো, বাড়াই দিলে আগেরটা। অপাসিটি কি সবাই বুঝতে পারছেন? অপাসিটি কি জিনিস? যে বোঝে না সে বলেন। আচ্ছা, চোখ অন অফ একটু আগে তো দেখাইছিলাম, যেমন এই চোখটা যদি বন্ধ করে দিই, এটা কি আছে, এটা অপোজিট কমাইন না আছে, 0 করা আছে, বাড়াই দিই। এটা অনেকগুলো একবার এটা পিছে নিচেটা দেখতে পাবো, এটা অফ করে দিলে এটা অফ, নিচেটা দেখতে পাবো, এটা অফ করে দিলে আবার এটা অন হবে, অন হবে, অন হবে। আর এই যে এখানে যে ফিলটা আছে, এটা যখন আমরা আগামীকালকে যখন এই যে শেপ টুলগুলো নিয়ে আলোচনা করব, তখন এই যে নিচে যে ফিল এটা বুঝাবো। অপাসিটি এটা সবাই বুঝছেন? কারো কি সমস্যা আছে অপাসিটি বুঝতে? অপাসিটি কি জিনিস? অপাসিটিটা ওই পার্সেন্টেজ কমা নিতে পারলে এটা তত স্বচ্ছ হতে থাকবে, নিচের যে লেয়ারটা থাকবে সেই লেয়ারে কালার অথবা কিছু থাকলে কোনো ডিজাইন থাকলে ওগুলো আমি আস্তে আস্তে দেখতে পারবো। এটাই হচ্ছে অপাসিটি। ওকে, আচ্ছা আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। প্রথমে কে আছে?
কার কোনো সমস্যা থাকলে বলেন। হ্যাঁ, আশফাকুল আলম ভাই, আপনার কি অন্য নামে আছে সিটে? অন্য কোনো নামে আছে? না ভাই, মৃত্যুর নাম তো আশফাকুল আলমই দেওয়া। আশফাকুল, এই আপনার কোন ব্যাচে? আপনার ব্যাচ নাম্বার কত? ভাই আমি তো আসলে আজকে ফার্স্ট ক্লাসে করছি, হ্যাঁ। 16 জিডি 16। জিততে এখনই তো চলতেছে ক্লাস 2 এটা, সমস্যা নেই, অন্য ব্যাচে ক্লাস করলে সমস্যা নাই। আশফাকুল আলম না, ভালো করে দেখি তো একটু। ও আমি 15 তো দেখতেছি, সরি 15 তো দেখতেছি, এটাতে আছে আশফাকুল আলম, এই যে আছে 12/7 জি ভাই। প্রেজেন্ট। তারপরে কে আছে? আশাকুর ফারিয়া রহমান তামান্না। ফাতেমা আহমেদ তো সকালে এটা দেওয়া হয়েছে অ্যাটেন্ডেন্স। রাকিবুল ইসলাম, রাকিবুল ইসলাম, তারপর কে আছে? নীলরিয়া, শিশির নায়ক, সোহেল রেম, নীলর শিশির। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ হ্যালো, হ্যাঁ, বলেন। আমার নামটা তো এখানে মনে হয় শিশির মাইনুল শো করতেছে, তাই না? শিশিল মাইলুন না? জি, কিন্তু এখানে আমার নামটা দিয়া কিন্তু মাইনুল ইসলাম মিয়া, কিন্তু ইসে দেখানো হচ্ছে, মানে আপনার ওই যে লিস্ট ওখানে কিন্তু মাইনুল ইসলাম মিয়া দিয়া, আচ্ছা, কিন্তু আমার এই যে এখানে যে অ্যাকাউন্ট দেখাচ্ছে সেটা হচ্ছে শিশির মাইনুল দেখাচ্ছে। maybe। আমি গতকালও প্রেজেন্ট ছিলাম। গতকালে প্রেজেন্ট ছিলেন? জি জি, আমি গতকালও প্রেজেন্ট ছিলাম। আচ্ছা, আমি প্রেজেন্ট দিয়ে দিই তাহলে। আচ্ছা, ঠিক আছে। অল্প করে যত দেখে দেখে নাম ধরে ডাকলে ভালো হইতো, কিন্তু মানুষ তো অল্প, 25 জনের ভিতরে 5 থেকে 6 জন অ্যাটেন্ড করতেছে। 1 2 3 4 5 6 7 জন। 1 2 3 4 5 6 7। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনারা অপাসিটিটার কারো সমস্যা আছে অপাসিটি বুঝতে? দেখেন যে কেউ কিছু না বুঝলে, অপাসিটি না বুঝলে আরেকটু বোঝাবো, আরেকটু। ঠিক আছে, অন্য টপিকে চলে যাই তাহলে। আচ্ছা, টার্নিং দ্য ভিজিবিলিটি অফ লেয়ার্স অন অ্যান্ড অফ। এই যে আমরা লেয়ারের বাম পাশে যে চোখগুলো অন অফ করছিলাম না, ঠিক আছে, দেখছিলেন আপনারা? মনে আছে? জি জি মনে আছে। এটা কি দেখানোর দরকার আছে আর? না না, মনে করেন 4 নাম্বার লেয়ারে এটা নিলাম, 3 নাম্বার লেয়ারে আরেকটা নিলাম, এটাতে ব্যাকগ্রাউন্ড কালারটা দেই, কন্ট্রোল ডিলিট। এই যে আমি চোখগুলো অন অফ করতেছি, এগুলোই প্র্যাকটিস করা, ঠিক আছে? এগুলোই কোর্স মডিউল আর কি, টার্নিং দ্য ভিজিবিলিটি অফ লার্নিং লেয়ার্স অন অ্যান্ড অফ।
অথবা আমরা আরেকভাবে দেখি, এখানে যে কালার অ্যাপ্লাই করছিলাম, কালার অ্যাপ্লাই করে করে দেখি। আর সবগুলো ডিলিট করে দেখি, ডিলিট করে দিই। একটা লেয়ার নিলাম, এখানে একটা অল্টার ডিলিট দিয়ে কালার অ্যাপ্লাই করলাম। আর একটা লেয়ার নিলাম, কন্ট্রোল ডিলিট দিলাম, গ্রিন কালারটা নিয়ে নিলাম। আর একটা লেয়ার নিলাম, অল্টো ডিলিট। দেখেন চোখগুলো এটা অফ করে দিলে নিচেটা দেখতে পাচ্ছি, চোখগুলো এই চোখটা অফ করলে নিচেটা দেখতে পাচ্ছি। আবার অন করলে ঠিক আছে, তো অন অফ বলছেন তো না? আরে ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করে দিলে ট্রান্সপারেন্ট, পিছনে কিছুই নাই, এখানে কিছুই করতে পারবো না কাজটা। এই বেসিক গুলো ডিজাইন করার জন্য বুঝতেই হবে যে কোনো মূল্য হোক, নাহলে ডিজাইন করতে তো সমস্যা হবে। ওকে, আচ্ছা আবার একটু লেয়ার ক্রিয়েট করি আমরা। আবার একটা লেয়ার ক্রিয়েট করি। এই যে একটা লেয়ার নিলাম, এখানটা মনে করেন আমরা এরকম একটা, এটা শিফট ধরে করলে একটা পোর্শন সমান থাকবে। ওই যে ইমেজ যেমন ট্রান্সফার করে ছোট বড় করলে সমান ভাবে হয় না, শিফট ধরে করলে একটা চারিদিকে ছোট বড় হবে। শিফট ধরে এটাতে একটা গ্রিন কালার দিয়ে দিই, অল্টার ডিলিট। আবার আরেকটা লেয়ার নেই। আগে কিন্তু আমরা কালকে বুঝাইছিলাম কি শুধু ব্যাকগ্রাউন্ডে ছিলাম, ওইটার ভিতরে যা কাজ আছে সব করছিলাম। এখন কিন্তু না, আমরা কিন্তু এই কাজগুলো করতেছি না। আমরা প্রতিটা কাজ করার আগে মনে করেন এই লেয়ার, এই মনে করেন এটা লেয়ার, এই যে সার্কিটটা আরো ডিজাইন করতে পারি। ঠিক আছে, এই একটা লেয়ার ক্রিয়েট করে নিলাম। আবার এই লেয়ার আরেকটা জিনিস তৈরি করার জন্য আরেকটা লেয়ার নিয়ে নিলাম, শিফট ধরে নেই। ঠিক আছে, অল্টার ডিলিট দিই। আরেকটা নেই, এখান দিয়ে এটারে এই কালারটা দিয়ে দিই, অল্টার ডিলিট। ঠিক আছে, ওকে। আর এটা এক লেয়ারে দুইটা নিয়ে ফেলছি। এই কাজগুলো আমরা করব না, কাজ করার সময় বুঝতে পারবেন। কন্ট্রোল জেড, অবশ্যই একটা লেয়ার নিব। তারপর আমি আগে কাজ করলে এই লেয়ারটা সিলেক্ট করছি, এই লেয়ারের ভিতরে দুইটা সার্কেল নিয়ে ফেলাইছিলাম। আর একটা লেয়ার নিব, এখন তিনটা লেয়ার আছে, তিনটা লেয়ারের তিনটা কালারের সার্কেল নিলাম আমি। ওকে, আচ্ছা এবার আরেকটা জিনিস দেখাই। আমরা যদি মুভ করতে চাই তাহলে আমরা কি করতেছি, যেমন লেয়ার 1 এর ভিতরে এই সার্কেলটা আছে, এই সার্কেলটা যদি মুভ করতে যেতে তাহলে আমার লেয়ার 1টা কিন্তু সিলেকশন করে নিতেছে। আর অনেক সময় অনেকগুলো লেয়ার থাকলে বোঝা যায় না কোন লেয়ারে কি আছে। ঠিক আছে, তখন কিন্তু আমার চোখ বন্ধ অন করে দেখতে হবে কোন জায়গায় কি আছে। যেমন এই সার্কেলটা আছে 1 নাম্বার লেয়ারে। ঠিক আছে, এখন তো তিনটা দিকে সমস্যা হচ্ছে না, তিনটা সার্কেল কেটে যদি অনেকগুলো তিনটা লেয়ার দেখে যদি দেখা যাচ্ছে 50 100 আরো লেয়ার ক্রিয়েট করে যখন আমরা কাজ করব তখন মনে হবে যে বোঝা যাচ্ছে না কোন কোন জিনিসটা কোন লেয়ারে আছে। তখন এই চোখ অন অফ করে আমরা দেখবো কোনটার ভিতরে কি আছে। ঠিক আছে, ওকে। আর সবচেয়ে সহজ পদ্ধতি হইতেছে এটা হচ্ছে, মনে করেন যেটা অটো সিলেক্ট না থাকে, তাহলে অটো সিলেক্ট যদি দেওয়া থাকে তাইলে আর কিন্তু অত ঝামেলা নাই। মনে করেন এটা কয় নাম্বার লেয়ার আছে, 2 নাম্বার লেয়ার। এই যে দেখেন এই যে খয়েরি কালারের মতো যেটা আছে এটা ক্লিক করবো, এটা 2 নাম্বার লেয়ার আছে, কিন্তু এখানে কিন্তু আমি এটার উপরে ক্লিক করলেই এই 2 নাম্বার চলে যেতেছে। ডান দিকে খেয়াল করেন, আমি এদিকে ডকুমেন্টের উপরে সেই সার্কেলে ক্লিক করবো, সাথে সাথে ডান দিকে আবার খেয়াল করবেন এই গ্রিন কালার কোন লেয়ারে আছে, 1 নাম্বার লেয়ারে। ঠিক আছে, আমি গ্রিন কালারের উপর যদি ক্লিক করে দেখেন অটো চলে যাচ্ছে। এটা কোন অবস্থায় যদি আমি এটা অটো সিলেক্ট দিয়ে রাখি। ঠিক আছে, আর যদি অটো সিলেক্ট উঠাই দেই তাইলে আমার মনে করেন এইখান থেকে দেখতে হবে কোন লেয়ারে কি আছে। এই লেয়ারে তো এটা আছে বুঝাই যাচ্ছে, যদি অনেকগুলো লেয়ার থাকে না, এইটা আছে, সরি গ্রিন এটা আছে। আর যদি অটো সিলেক্ট দিয়াতে
ডাইরেক্ট এখান থেকে বোঝা যাবে, এখান থেকে এটা এটা দিলে ডাইরেক্ট 1 নাম্বার লেয়ার, 1 নাম্বার গ্রিনটা সেটা চলে গেছে, এটা দিলাম 2 নম্বরে, এটা দিলাম 3 নম্বরে। দেখেন এটা বুঝছেন কিনা, কার কোনো সমস্যা আছে? 10 মিনিট নামাজের বিরতি, হ্যাঁ নামাজ পড়ে আসতেছি। আপনারা নামাজ পড়ে নেন।
আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, সোহেল ভাই। অল্টার দুইবার দিতে হয়। আপনাদের ইয়া সিসি কোন ভার্সন শৈলের ভাই? না আপনাদের ইয়া ফটোশপ কোন ভার্সন? একবার দিলেই তো হওয়ার কথা। এগুলো তো আপডেট ভার্সন, আরো এটা তো আরো ফাংশন আরো সুবিধা থাকবে, দুইবার তো আর হওয়ার কথা না। আচ্ছা, আবার স্ক্রিনটা আবার শেয়ার করি। তাহলে সফটওয়্যার একবার রিসেট দেওয়া দেখেন ভাই, ঠিক আছে? সফটওয়্যার কোনো সমস্যা করতেছে কিনা। আচ্ছা, আমি যেটা অটো সিলেক্ট দিয়ে রাখি, ডাইরেক্ট আমি যেই সার্কেলগুলো ক্রিয়েট করছি যে ওইখানে যদি ক্লিক করি, যেমন এই সার্কেলটা, এটা কোন লেয়ার আছে সেই লেয়ারটা সিলেক্ট হয়ে যাবে। এই যে দেখেন, ক্লিক করলাম, এই যে 2 নাম্বার লেয়ার ছিল সিলেক্ট হয়ে গেছে। গ্রিনটা কোন লেয়ার আছে, এই 3 নাম্বার লেয়ার, এখন 2 নাম্বার সিলেক্ট আছে। ডাইরেক্ট ক্লিক করি, সরি এটা 1 নাম্বার ছিল, ভুল হয়েছে, 1 নাম্বার। এই গ্রিনটা কোথায়, সরি এইটা কোথায় আছে, ব্লুটা 3 নাম্বারে সিলেক্ট করলাম, 3 নাম্বারে। যদি এটা আমি অটো সিলেক্ট দিয়ে রাখি, না দিয়ে রাখলে আবার এইখানটা সিলেক্ট করে নিতে হবে এই অবজেক্টগুলো মুভ করানোর জন্য। যেমন 1 নাম্বারটা এখানে আছে, সরি 1 নাম্বার তো এটাই, বারে ভুল করতেছি, 1 নাম্বার তো এইটা। আর যদি সমস্যা, চোখ অন অফ করে দেখবো, এই যে এটা 1 নাম্বার, ঠিক আছে? এই চোখ অন অফ করে দেখবো, 1 নাম্বার।
এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। আর যদি আমি অটো সিলেক্ট দিই, আমার এই লেয়ারে দিকে চিন্তা না করলেও চলবে, এখানে ওই লেয়ার সিলেকশনের দিকে না সিলেক্ট করলে আমার চাচ্ছি যে আমার এই অবজেক্টটা কোন লেয়ার, এটা আরেক ওটার উপরে ক্লিক করলেই হবে। যদি আমি অটো সিলেক্টটা দিয়ে রাখি, ডাইরেক্ট এটা দিয়ে মুভ করতে পারবো, ডাইরেক্ট এটার ভিতরে দিয়ে মুভ করতে পারবো, মুভ করতে পারবো, মুভ করতে পারবো। আচ্ছা, আচ্ছা লেয়ার ডিলিট তো এতক্ষণ তো করলাম, লেয়ার ডিলিট করছি আবার ক্রিয়েট করছি, এটা তো বলছেন লেয়ার ডিলিট থেকে এই যে এখান থেকে যদি আমি ডিলিট পেশ করি, লেয়ারটা ডিলিট হয়ে যাবে। আবার যদি কিবোর্ড থেকে যে লেয়ারটা ডিলিট করবো, কিবোর্ড থেকে যদি যেমন 1 নাম্বার লেয়ারটা আমি যদি এখান থেকে ডিলিট করি, এখানে এস দিলে ডিলিট হয়ে যাবে, অথবা কিবোর্ড থেকে ডিলিট পেশ করে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এইবার মনে করেন আমি মনে করেন লেয়ার ডুপ্লিকেটিং, এই যে 1 নাম্বার লেয়ারটা সিলেক্ট অবস্থায় আছে, এটার উপরে যদি কন্ট্রোল জে দেই, তাহলে দেখবেন এই যে দেখেন 1 নাম্বার লেয়ারটা কপি হয়ে যেতেছে। 1 নাম্বার লেয়ারে কি ছিল, এই যে এখানে একটা ইয়ে ছিল না, এখন দেখা যাচ্ছে না 1 নাম্বার লেয়ার কোনটা, এইটা 1 নাম্বার, সরি এইটা 1 নাম্বার। 2 নাম্বারের উপর কন্ট্রোল জে দেই, 2 নাম্বার লেয়ারের উপর কন্ট্রোল জে দেই, 2 নাম্বার লেয়ার কোনটা, এই যে এইটা 2 নাম্বার লেয়ার, এটা যদি কন্ট্রোল জে দেই, এটা সিলেক্ট করে, তাহলে দেখেন এই যে এটার উপরে কিন্তু আরেকটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে সরাই দিলাম, মুভ টুলটা আমি সরাই দিলাম, ঠিক আছে। ওকে, আবার মনে করেন এইটারে আমি এখন আরেকটা কপি, কন্ট্রোল জে দিলাম, এই যে দেখেন আরেকটা কপি হয়ে গেছে। সেম লেয়ার কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করতে হবে, সেম লেয়ার। এখান থেকে দিলে একটা লেয়ার ক্রিয়েট করতে হবে, তারপরে এখানে আসেন আমার ক্রিয়েট নিয়ে এলে হবে, এখানে তার কোনো লেয়ার কপি হইতেছে না, ঠিক আছে। তারপরে এটার উপরে আমি কোনো ডিজাইন দিব, অথবা সার্কেল ক্রিয়েট করবো, অথবা যে কোনো ডিজাইন করবো, ডিলিট করে দিই। আচ্ছা, এই যে অটো সিলেক্টটা, এখানে টিক দিলে অফ হবে, আবার টিক দিলে অন হবে, এই যে অটো সিলেক্টটা, এই যে এখানে অটো সিলেক্ট। ওকে, আচ্ছা এখন বলেন সেম লেয়ার যদি কপি করতে চাই, তাহলে আমি কিবোর্ড থেকে কি প্রেস করব, একজন বলেন। কন্ট্রোল জে। হ্যাঁ, কন্ট্রোল জে। আচ্ছা, আমি লেয়ার কপি যেগুলো করছি এগুলো ডিলিট করে দেই, যেগুলো কপি করছি লেয়ার এগুলো ডিলিট করে দেই, লেয়ার যেগুলো কপি করছি এগুলো ডিলিট করে দিই। ডিলিটিং গেলে ডুপ্লিকেটিং, এবার হচ্ছে অ্যালাইনিং। আচ্ছা, এটা এখানে রাখলাম, এটা এখানে রাখলাম, এটা এখানে রাখলাম। এখন এটা ধরেন এদিকে এলোমেলো হয়ে গেছে, এই যে লেয়ার গুলো এলোমেলো হয়ে আছে, 3টা লেয়ার যা আছে এখানে যে এলোমেলো হয়ে আছে। এখন আমি চাইতেছি যে অ্যালাইনিং করবো, যেন হয় এক লাইনে থাকবে, অথবা এক পাশে থাকবে, অথবা বাম পাশে থাকবে, সেই কাজটা করবো আর কি, ঠিক আছে। অ্যালাইনিং করবো, অ্যালাইনিং করার জন্য আমি যেই লেয়ার গুলো সিলেক্ট করবো, আর কয়েকটা লেয়ার ক্রিয়েট করে নিই এখান থেকে। আচ্ছা, এটা কপি করে নিই, কন্ট্রোল জে। এটা কোনটা আছে, এটা কন্ট্রোল জে, এত না লাগবে না, এইভাবে দেখাই।
লেয়ারের সুবিধা কি দেখছেন, আমি কি সুন্দর সবগুলো অবজেক্ট নড়াইতে পারতাছি, কিন্তু একটা লেয়ারে অথবা শুধু ব্যাকগ্রাউন্ডে যদি করতাম অথবা যে কোনো একটা লেয়ারে যদি সব ক্রিয়েট করতাম তাহলে কিন্তু এইভাবে মুভ করতে পারতাম যাতে চারটা অবজেক্ট একটা লেয়ারে ক্রিয়েট করতে সেই চারটা একসাথে মুভ হইতো। এই ইন্ডিভিজুয়ালি একটা একটা করে মুভ করতে পারতাম না। আচ্ছা, লেয়ার অ্যালাইনিং করার জন্য, লেয়ার অ্যালাইনিং করা মানে কি, সাজানো আর কি। অ্যালাইনিং মানে কি, সাজানো আর কি। এমনভাবে সাজা দেখতে যাতে সুন্দর লাগে, হয় মাঝামাঝি থাকবে অথবা এক কোণে থাকবে এক পাশে থাকবে, এরকম আর কি। অ্যালাইনিং মানে হচ্ছে সাজানো, ঠিক আছে। তো মনে করেন আমি এখানে কটা লেয়ার আছে, 1 2 3 4টা লেয়ার আছে। এই 4টা লেয়ারকে যদি আমি অ্যালাইনিং করতে চাই তাহলে আমি শিফট, এটাকে ক্লিক করে শিফট ধরে আবার এটা ক্লিক করলাম, তো সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে গেল। এই যে দেখেন অ্যালাইনিং, এই তিনটাকে বলে হরাইজন্টাল অ্যালাইনিং, ভার্টিক্যাল অ্যালাইনিং, এই তিনটাকে, ঠিক আছে। এই যে এটা দিলে হরাইজন্টাল মিডল অ্যালাইন হবে, দেখছেন একের এক সমান হয়ে গেল। ওকে, আবার করি, এই দেখেন এখন কিন্তু 4টা নড়ানো যাবে। কি কারণে বলেন তো, এখানে 4টা সিলেক্ট করে রাখছি যে যদি, ঠিক আছে। আবার মনে করেন আমি যে 2টা লেয়ার সিলেক্ট করে রাখি, একটা প্রেস করলাম কন্ট্রোল ধরে আরেকটা লেয়ারে মাউস দিয়ে ক্লিক করলাম, তাহলে 2টা লেয়ার সেট করলাম। কোনটা, এই 2টা, সরি ভুল হয়েছে। এই যে দেখেন 2টা লেয়ার সেট করে মুভ করতে পারতেছি আমি। আর যাই হোক, এগুলো তো কোর্স মডেলে আপনি বুঝতে পারবেন। আবার এলোমেলো করি, আবার আমরা অ্যালাইনিং করব এবার, ঠিক আছে। আবার কি করব, সিলেকশন করব, ঠিক আছে। কি আগে কি করছি, মিডল অ্যালাইনিং, এবার করব হচ্ছে লেফট অ্যালাইনিং। লেফট অ্যালাইনিং মানে কি, এই বাম পাশে একের বাম সাইডটা আর কি, এই অবজেক্টগুলোর বাম সাইডটা আর কি এক সিরিয়ালে থাকবে, সমান থাকবে। এই যে এটাই দেখেন একটা দাগ, তাহলে এটাকে লেফট অ্যালাইনিং। এই যে দেখেন, দেখছেন, এই যে দেখেন একেবারে লেফট হয়ে গেছে। একটা রোলার নেই তাহলে বোঝা যাবে। রোলার, এই যে রোলার নিলাম কিভাবে, কন্ট্রোল আর দিলে রোলার অন হবে, আবার কন্ট্রোল আর দিলে রোলার অফ হবে। এই দেখেন আবার কন্ট্রোল আর দিচ্ছি, চলে গেছে, আবার কন্ট্রোল আর দিতেছি, চলে আসছে, ঠিক আছে। একটা রোলার নেই, দেখেন এটা কি দেখা যায়, দেখেন একেবারে এক লাইনে আছে, ঠিক আছে। আবার এটা কি করি, এলোমেলো করি, ঠিক আছে। আবার সিলেকশন করি, অ্যালাইনিং করতে গেলে যে লেয়ারগুলো, যদি আমি 2টা লেয়ার সিলেক্ট করি, যেই 2টা লেয়ার অ্যালাইনিং করবো সেই লেয়ার মনে করেন 1 আর 2 আমি অ্যালাইনিং করবো, তাহলে 1 আর 2 সিলেক্ট করবো। এই যে এখানে দিলাম, এই যে দেখেন, এই যে এই 2টা লেয়ার 1 আর 2, এই 2টা লেয়ার একেবারে মিডল হয়ে গেছে, এটার মাঝখানে এটা অ্যালাইনিং হয়ে গেল, ঠিক আছে। আবার এটা সরাই নিই, কন্ট্রোল অটো জেড দিতে হয়ে যায়, পূর্বের অবস্থায় ফিরে যায়। ওকে, আবার সিলেকশন করি, লেয়ার 1 দিলাম, লেয়ার 3 শিফট ধরে একটা কিবোর্ড থেকে এই 4 নাম্বার লেয়ারে শিফট ধরে 4টা ক্লিক করলাম। এইখান থেকে আগে তো করছে লেফট অ্যালাইন, মিডল অ্যালাইন গেল, এবার রাইট অ্যালাইন করি। এই যে দেখেন একেবারে বাম সাইডটা একেবারে এক সিরিয়াল হয়ে গেছে, ঠিক আছে। আবার মিডল দিলে একের মিডল হবে সবগুলা, এটা দিলে বাম পাশটা এক সিরিয়াল হবে। এগুলো হচ্ছে লেয়ার অ্যালাইনিং। দেখেন লেয়ার অ্যালাইনটা বুঝছেন কিনা, যে বোঝে না সে বলেন, আরো আছে তো। মনে করেন আবার করি, ব্যাকে যাই, কন্ট্রোল অল্টার দিয়ে যা ব্যাকে যেতে থাকে, এইভাবে করে নেই। আবার সিলেক্ট করি, এটা দিলাম শিফট ধরে 1 নাম্বারটা দিলাম, আবার সিলেক্ট করি। এবার হলো এটা তো গেল হরিজন্টাল অ্যালাইনমেন্ট, এটা ধরি ভার্টিক্যাল। এটা এইভাবে সাজা নিলে এলোমেলো করলে সুবিধা হবে। এটা কিন্তু অটো সিলেক্টর দেওয়া আছে, সেখানে যেই অবজেক্টটা ক্লিক করতেছে সহজে আমি মুভ করাতে পারতেছি। আর যদি অটো সিলেক্ট না দেওয়া থাকতো তাহলে এখানে লেয়ার সিলেকশন করে তারপরে আমার মুভ করাতে হইতো। আমার সফটওয়্যারের সমস্যা করতেছে একটু।
এইভাবে রাখি। আগেরটা ছিল হরাইজন্টাল অ্যালাইনমেন্ট, এবার সে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট করব। এখানে রাখলাম, আবার সবগুলো সিলেক্ট করি। এইবার মনে করেন এই যে এটা চিহ্ন দেখলেই বোঝা যায় একেবারে, এই যে দেখেন সফটওয়্যারটা সমস্যা করতেছে, তার হবে অ্যালাইন হবে। এই যে অ্যালাইন হয়ে গেল, দেখলেন? আবার সিলেক্ট করি, এটা দেখা যায় উপরে দেখা যায় দাগ দেখা যাচ্ছে, তার মানে কি উপরের পাশটা এলোমেলো করে না, এটা দেখ বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন এটার এই যে উপরের পাশটা সমান, তার মানে কি এটা কি পেশ করলে উপরের পাশটা এক সিরিয়ালে থাকবে। এই যে এখানে ক্লিক করলাম, এখন এই যে একটা রোলার নেই, এই যে দেখেন এক সিরিয়াল আছে, ঠিক আছে? আবার কন্ট্রোল আর দিয়ে রোলারটা ই করে দিই, আবার শিফট ধরে এটা নেই। এবার এই যে এটা যেন উপরে অ্যালাইন করলাম, কিন্তু ই করে নেই, এটা সিলেকশন করে নেই। এই যে এখন নিচে অ্যালাইন হবে, আগেরটা ছিল কি দেখেন উপরে একটা দাগ ছিল, উপরে সমান হয়েছে। এগুলো যে ইন্ডিকেট করতেছে কোথায় অ্যালাইনিংটা হবে, এটা যেমন মিডল হবে, ঠিক আছে? আর এটা হবে কি উপরে, এটা হবে কি নিচে, নিচের পাশটা আর কি। এটা হচ্ছে উপরের পাশটা, নিচের পাশটা অবজেক্টের এই নিচের পাশটা ভার্টিক্যালি, আর কি উপরের নিচে সইরা ভার্টিক্যালি অ্যালাইনমেন্ট হবে। ভার্টিক্যালি মুভমেন্টের মাধ্যমে হরাইজন্টাল অ্যালাইনমেন্ট করা আর কি, যেটাকে বলে। আচ্ছা দেখেন অ্যালাইনমেন্টে কারো সমস্যা আছে নাকি? এই যে এগুলো আছে, এগুলো বুঝলে এগুলো অটো বুঝা যাবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? এই কটা আগে প্র্যাকটিস করেন, এগুলো কাজ করতে করতে এগুলো বুঝলে এগুলো বোঝা যাবে না, একই জিনিস। এগুলো এরকম অবজেক্ট কি করে অনেকগুলো অবজেক্ট নিবেন, তার বাসায় লেফট অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, এই তিনটা প্র্যাকটিস করবেন, তারপরে যে পরের এই তিনটা প্র্যাকটিস করবেন। প্রথমে এই তিনটা দিয়ে প্র্যাকটিস করবেন। এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এটা হরাইজন্টাল অ্যালাইনমেন্ট, ঠিক আছে? অ্যালাইনমেন্টটা খুবই একটা ইম্পর্টেন্ট পার্টকে কোনো ডিজাইন যদি করি, ওটা যদি অ্যালাইনিং ঠিক না থাকে তাহলে কিন্তু ডিজাইনটাই বাদ, ঠিক আছে? অ্যালাইনটা বলা যায় ডিজাইনের একটা প্রাণ। আমার সফটওয়্যারটা সমস্যা করতেছে, বন্ধ করে মনে হয় চালু করলে আবার ঠিক হইতো। আচ্ছা সফটওয়্যারটা ক্লোজ করে একটু ওপেন করি। কারো কোনো কোশ্চেন আছে? অ্যালাইনিংটা বুঝছেন তো? এটা কিন্তু বুঝতেই হবে, অ্যালাইন না বুঝলে তো ডিজাইনই হবে না। আমরা যখন ডিজাইন করতে চাবো এই বিষয়গুলো কাজে লাগবে, ঠিক আছে? যেমন একটা শেপ নিলাম, অথবা নিচে টেক্সট আছে, দেখা যাচ্ছে শেপ আর টেক্সট, বাম পাশে আমার অ্যালাইনমেন্ট করার প্রয়োজন হতে পারে, ডান পাশে প্রয়োজন হতে পারে, মিডলে প্রয়োজন হতে পারে। ভাই লেয়ার গুলোর জন্য কিভাবে সিলেক্ট করবো এটা আবার একটু বললে হবে, খেয়াল নেই। লেয়ার সিলেক্ট প্রেস করে, আচ্ছা হ্যাঁ, ঠিক, ওই যে আপনার যদি দুইটা করতে চাই বা টোটাল চারটা করতে চাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আবার ওপেন করে দেখাচ্ছি। হ্যাঁ আচ্ছা
আসলে ক্লাসটা আসলে ডেস্কটপে নেওয়া ভালো, ল্যাপটপে প্রেসার পড়ে যায়। ওই লেয়ার গুলো ক্রিয়েট করতে পারছেন? কে যেন কোশ্চেনটা করছিল, লেয়ার ক্রিয়েট করতে পারছেন? কি সফটওয়্যার ওপেনই হইতাছে না আমার। না পারছি শিফট প্রেস করে তারপর ক্লিক করলে হয়েছে। আর যদি একটা একটা করে অনেকগুলো সিলেক্ট করতে চান, কন্ট্রোল ধরে একটা একটা করে সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ 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 পারছি পারছি। ওয়েট করেন, সফটওয়্যারের সমস্যা আছে, একটু ওপেন হোক আগে। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে করেন এখন এই মুহূর্তে। কি ঝামেলা হলো এটা? ওপেন হইতাছে। ওপেন হোক। আচ্ছা, আবার কতগুলো লেয়ার ক্রিয়েট করে নিয়ে আমরা এবার গ্রুপিংটা দেখাবো, গ্রুপটা কিভাবে করব। ওকে, আচ্ছা, ডুপ্লিকেটিংটা বুঝলেন, ডিলিটিং বুঝলেন, অ্যালাইনিং বুঝলেন, ঠিক আছে? এবার ইয়াটা বুঝি, কতগুলো লেয়ার ক্রিয়েট করে নিলাম। মনে করেন আমার ডিজাইনের সময় 1 আর 2 গ্রুপ করব। মনে করেন 1 আর 2 সেম ক্যাটাগরি ডিজাইন করার সময় সেম ক্যাটাগরি আছে। আচ্ছা, একটু ইয়ে করে দেখি, আমি একটু ই করে দেখাই, একটু উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। মনে করেন 1 নাম্বার লেয়ারটা সিলেক্ট করে এটা সিলেক্ট করলাম, এই নীল কালারটা দিলাম।
আবার 2 নাম্বার কালার একটা সিলেক্ট করলাম, আরেকটা নিলাম, এটাও সেম কালার দিলাম, কন্ট্রোল দিয়ে ডিসিলেক্ট করে নেই, 3 নাম্বারটা নেই, সিলেকশন করে নেই। ওকে, এটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। এটারে দিই 6 নম্বর লেয়ার, কন্ট্রোল ডিলিট। এই যে দেখেন, এই যে আমরা মনে করি 6 নাম্বার লেয়ারে কোনটা আছে, এটা আছে, আর হচ্ছে 1 নাম্বার লেয়ার একই আছে। তাহলে আমি এটা তো এলোমেলো হয়ে গেছে। আমি চাইতেছি যে এইটা আর এইটা, যেটা এটা একই জিনিস, সেম ক্যাটাগরির, ঠিক আছে, আমি চাইতেছি এইটা আর এটা একটা গ্রুপে থাকুক, ঠিক আছে, 6 নম্বরটা আর 3 নম্বরটা আমি চাইতেছি এটা একটা গ্রুপে থাকুক, একটা গ্রুপের ভিতরে এই 2 লেয়ারটা থাকবে, কারণ যেহেতু এই দুইটা সেম কালারের, একই কালারের, ঠিক আছে। তাহলে এটা আমি কি করব, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল জি, গ্রুপ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জি, এই যে দেখেন প্রেস করলাম, গ্রুপ হয়ে গেল, দেখলেন, গ্রুপ হয়ে গেল। আবার মনে করেন এই যে এইটা ব্লু আর এই মনে 1 আর 2 আছে এখানে, মনে করেন নীল কালারের একই ক্যাটাগরি ধরতে গেলে, অথবা অন্যান্য কাজও আমরা গ্রুপ করে যখন ডিজাইন করবেন তখন বুঝতে পারবেন আমরা গ্রুপ কি কারণে করি, গ্রুপ, ঠিক আছে। এই দুটো সিলেক্ট করে নিয়ে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জি দেই। আবার 4 আর 5 মনে করেন একটা গ্রুপ করে রাখলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জি, ঠিক আছে। প্রতিটা গ্রুপে 2টা করে লেয়ার আছে। এখন আনগ্রুপ করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি, এই যে দেখেন আবার আনগ্রুপ হয়ে গেছে। এই যে এটা এই যে গ্রুপ ইয়াটা, গ্রুপ 2 যেটা ছিল সেটা আনগ্রুপ হয়ে গেছে, গ্রুপ 3টা আনগ্রুপ করে এই যে গ্রুপ 3টা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি আনগ্রুপ করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট জি আনগ্রুপ করলাম, আবার কন্ট্রোল জেডে যাই। আবার আনগ্রুপ করার জন্য, গ্রুপ এবং আনগ্রুপ করার জন্য রাইট বাটন ক্লিক করলে পাওয়া যাবে। এই যেমন আমি মনে করেন 1 নাম্বার থেকে 5 নাম্বার একটা লেয়ার একটা গ্রুপ করতে চাই, সিলেক্ট করলাম আগে, তারপরে এই যে এখানে গ্রুপ ফ্রম লেয়ার্স এখানে পাওয়া যাবে, এখানে আপনি গ্রুপ নাম দিতে পারেন, পরেও দেওয়া যাবে। এই যে গ্রুপ 2, কন্ট্রোল শিফট জে দিয়ে আনগ্রুপ করা যাবে, আবার রাইট বাটন করে আনগ্রুপ করা যাবে। মনে করেন 1 থেকে 4 পর্যন্ত আমি একটা গ্রুপ করলাম, এটাকে রাইট বাটন ক্লিক করলাম, গ্রুপ ফ্রম লেয়ার্স, এই যে এটা দিলাম, গ্রুপ ফ্রম লেয়ার্স। আবার আনগ্রুপ করতে চাইলে এই যে এখান থেকে, অথবা কিবোর্ড থেকে করা যাবে। আর আমার এই 14 ভার্সন 19 সম্ভবত হইতো, এইটা দিয়ে শিফট ধরে এটা সিলেক্ট করলাম, মনে করো সবগুলাই গ্রুপ করব, ধরলাম আর কি। এই যে কি এখানে একটা ফাংশন আছে, এখানে দিলে একটা গ্রুপ হবে ঠিকই, শিফট ক্লিয়ার, এটা আপনি কি গ্রুপ হয়ে যাবে, দেখি এটা জিনিস, এটা ভেতরে নিয়ে দিয়ে দিতে হবে। সবগুলো সিলেক্ট করলাম, এখান থেকে ক্রিয়েট নিউ গ্রুপ দিলাম। এখন ডাইরেক্ট হয় না, কিন্তু ভিতরে ঠেলে ঠেলে নিতে হবে। কি হয়, যাইতেছে না কিন্তু, যাওয়ার তো কথা, এই যাইতেছে, এই আর কি। আপনারা কিবোর্ড থেকে করবেন, অথবা রাইট বাটন লেফট বাটন রাইট বাটন প্রেস করে করবেন। ওকে, আচ্ছা এবার হচ্ছে লেয়ার অ্যারেঞ্জিং, এটা মনে হয় বুঝে না একটু।
এই যে লেয়ার উপরে নিচে নিচ্ছে এগুলো হচ্ছে লেয়ার অ্যারেঞ্জিং। আমার সুবিধা মতো উপরে নিতে পারবো যে লেয়ার যেখানে। এই যে ধরলাম এটা এলোমেলো হয়ে আছে, একের উপরে 3 আছে, একের পরে 2 থাকার কথা, আমি 2 নিয়ে নিলাম। 2 এখানে আসে না, এই যে এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। এখন সিরিয়াল ঠিক আছে, ঠিক আছে। আবার মনে করেন এত মাউস দিয়ে ড্র্যাগ করে নিতে পারতাছি। আবার মনে করেন কিবোর্ড থেকে না যাবো, সেটা কিরকম মনে করেন আমি 1 নাম্বার লেয়ারটাকে উপরের দিকে নিয়ে যাবো, তাহলে কিবোর্ড থেকে আবার এই 1 নাম্বার লেয়ারের দিকে একটু খেয়াল করেন, ঠিক আছে। কিবোর্ড থেকে আমি যদি কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট প্রেস করতে থাকি, দেখুন 1 নাম্বার লেয়ারটা উপরে উঠতে থাকবে। আবার খেয়াল করেন কিবোর্ড থেকে যদি আমি কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট ইউজ করি, তাহলে এটা নিচে নামতে থাকবে। একইভাবে 2 নাম্বার লেয়ার যদি উপরে উঠে, একইভাবে কন্ট্রোল ক্লোজ থার্ড ব্র্যাকেট যদি দিতে থাকি, এটা উপরে উঠতে থাকবে। আর যদি ওপেন থার্ড ব্র্যাকেট দেই, নিচে নামতে থাকবে। এগুলো হচ্ছে মডিউলে যেটা আছে, ঠিক আছে। চেঞ্জিং দ্য স্টার্টিং অর্ডার অ্যান্ড অ্যারেঞ্জ, আর কি আমার লেয়ার অ্যারেঞ্জ করতে আমার ডিজাইনের প্রয়োজনে দেখা যাচ্ছে এখানে। আবার এগুলো নামও কিন্তু চেঞ্জ করা যাবে। এই যে এইখানে লেয়ার যে আছে, এখানে যদি ডাবল করি লেখার উপর, আমি ইচ্ছা আমার নাম চেঞ্জ করতে পারবো। এরা দিলাম ABCD, এরকম ইচ্ছা আমার নাম দিলাম যে কোনো একটা, এখানে একটা কিছু দিলাম, এখানে একটা কিছু দিলাম, এখানে একটা কিছু দিলাম, এখানে একটা কিছু দিলাম, এই আর কি। দেখেন লেয়ার অ্যারেঞ্জিংটা বুঝছেন নাকি? লেয়ার অ্যারেঞ্জিংটা কিভাবে করবো? আমার যখন ডিজাইন করবো তখন লেয়ার অ্যারেঞ্জ করতে হবে। দেখা যাচ্ছে কোনো লেয়ার আমার উপরে ওঠানোর দরকার হবে ডিজাইন করতে গেলে, ওই লেয়ারেরটা নিচে নামাইতে হবে। এরকম যখন ডিজাইন করতে যাবেন তখন আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা, ঠিক আছে। আমরা যখন স্টেপ বাই স্টেপ আগাবো। আচ্ছা, 1 নাম্বার লেয়ারটা এখন সিলেকশন অবস্থায় আছে, 1 নাম্বার লেয়ারটা সিলেকশন অবস্থায় আছে। এখন বলেন তো 1 নাম্বার লেয়ারটা উপরের দিকে আমি নিয়ে যাবো, আমি কিবোর্ড থেকে কিভাবে নিব? ইয়া ভাই বলেন তো, সোহেলুর ভাই। আপনি ইয়াটা আচ্ছা আরে আমি বলতেছি 1 নাম্বার লেয়ারটা যদি উপরের দিকে নিয়ে যেতে চাই, কিবোর্ড থেকে কিভাবে নিয়ে যাবো? এমনি তো আমরা একভাবে সিস্টেম, সহজ সিস্টেম হচ্ছে এটা, আমি এই হ্যান্ডেল দ্বারা এমনি মাউস দিয়ে উপরে নিয়ে যেতে পারবো ইচ্ছা করলে, যেদিকে খুশি সেদিকে। আর কিবোর্ড থেকে কিভাবে নিব? উপরে নিচে মাউস ধরে ধরে উপরে নিচে নিতে পারবো, অথবা 3 নাম্বার লেয়ার যে কোনো লেয়ার উপরে নিচে নিতে পারবো। এটা এখানে রাখার প্রয়োজন, 3 নাম্বারটা এখানে আসার প্রয়োজন। 4 নাম্বার লেয়ারটা মনে করেন এখানে দরকার, এখানে এনে রাখলাম। এখন কিবোর্ডটা উপরে নিচে কিভাবে নিব? এটা তো সেকেন্ড ব্র্যাকেট, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে উপরের দিকে যাওয়ার। আর ওই আরেকটা আছে কন্ট্রোল ক্লোজ ওপেনটা, ওটা হচ্ছে নিচের দিকে যাওয়ার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমি কোনো লেয়ার সিলেক্ট করে যদি এটা প্রেস করতে থাকি, ওটা নিচের দিকে যেতে থাকবে। আর এটা যদিও এই ক্লোজ থার্ড ব্র্যাকেটটা যদি প্রেস করতে থাকি, এটা উপরের দিকে যেতে থাকবে, ওই লেয়ারটা যে লেয়ার সিলেক্ট করে থাকবে। এগুলো হচ্ছে লেয়ার অ্যারেঞ্জিং। আমরা যখন কাজ করতে যাব তখন আমার লেয়ার অ্যারেঞ্জের প্রয়োজন হবে, তখনই আপনারা বুঝতে পারবেন। এখন তো বুঝছেন লেয়ার উপরে, এটাই তো লেয়ার অ্যারেঞ্জ, ঠিক আছে। কেন করতে হবে তখনই আপনার বুঝতে হবে এটা আমরা কেন করতেছি লেয়ার অ্যারেঞ্জটা, ঠিক আছে। যেমন একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখাই। মনে করেন এটা টাইপ করলাম, টেক্সট নিয়ে টাইপ করলে অটো লেয়ার ক্রিয়েট হবে। এটা আলাদা করে লেয়ার ক্রিয়েট করতে হয় না। এই কন্ট্রোল টি দিয়ে আমি ট্রান্সফর্ম করে নিতেছি এটাকে,
ওই ইমেজ যেমন ট্রান্সফর্ম করছি না, এটা কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করে দিলাম, ঠিক আছে। আর এটা এখানে একটা জাস্ট ক্লিক করবে, এখানে একই টেক্সটের জন্য একটা অটো লেয়ার সৃষ্টি হয়ে যাবে। নাম দিলাম গ্রাফিক ডিজাইনার। কন্ট্রোল টি দিলাম। এটা এইভাবে রাখলাম, এটা হচ্ছে আমার পথ মনে করেন। এই যে অ্যালার্নিং এর কি প্রয়োজনটা এখন একটু দেখাই। দেখেন, এই যে মনে করেন আমি অনেক সময় ডকুমেন্টে যখন কাজ করতে যাবো, এই যে একটা লেখা লিখছি এখানে, আরেকটা লেখা এখানে চলে আসছে, তখন আমি কি করবো, এই যে দুইটা সিলেক্ট করবো, যে লেফট অ্যালাইন করতে চাইলে এই যে দেখেন ক্লিক করবো, এই যে দেখেন অটো লেফট হয়ে যাবে। ওকে, এই যে এগুলো হচ্ছে অ্যালার্নিং এর প্রয়োজনীয়তা। এটা ধরলাম গ্রাফিক ডিজাইনার। আরেকটা লিখি কোম্পানির নাম লিখি, মনে করেন একটা কোম্পানি, যে কোনো একটা কোম্পানি, কোম্পানি নেমই লিখি, কোন কোম্পানির নাম লিখে কোম্পানি নাম লিখি, কোম্পানি নেম, কন্ট্রোল টি। এটা মনে করেন একটা, আমরা এইটা যদি এই শেপটাগুলো যদি আলোচনা করেন, এগুলো এখান থেকে নিয়ে তাহলে এখান থেকে একটা সিলেকশন করে নিই, আর এখান থেকে নিলে এই জন্য সিলেকশন করে নিবে, একটা লেয়ার নিয়ে নিবে। আর টাইপ টুল এগুলো যখন করবো তখন অটো লেয়ার নিয়ে নিতেছে, এগুলো বুঝবেন, পরে বুঝবেন আস্তে আস্তে। এখানে মনে করেন ধরলাম এটা আমার একটা লোগো, ধরে নিলাম আর কি, ঠিক আছে। এগুলো মনে করেন এলোমেলো আছে। এখন আমি এখান থেকে একটু ইয়ে করে নিই, লেয়ার এনএস করে এটার নামটা একটু চেঞ্জ করে দিই, এটা লোগো নামে দিই, লোগো, এটার নাম হচ্ছে লোগো, ঠিক আছে। এখন ওয়াকিল আহমেদ আর হচ্ছে গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইনের নিচে তো যাবে ওয়াকিল আহমেদ, ঠিক না। এই জিনিসটা কাছে এক লগে থাকলে সুবিধা না, তাহলে ওয়াকিল আহমেদটা উপরে নিয়ে যাই আমি, লেয়ারটাকে কন্ট্রোল ওপেন থাকবে একবার উপরে নিয়ে যাই, আর এই কোম্পানিটারে একবার উপরের দিকে নিয়ে যাই, লোগোটা থাকবে উপরে আর এই কোম্পানি থাকে নিচে। তাই দেখেন একটা সুন্দর চাইছে, এই কোম্পানি আর লোগো একটা সিরিয়াস সিনক্রোনাইজ আছে, কোম্পানি নেম আর লোগো একসাথে আছে। আমার নামটা উপরে দেখি, আমার নাম এবং আমার পথ এক লগে আছে। এইগুলো হচ্ছে লেয়ার অ্যারেঞ্জিং, উপরে নিচে নিয়ে যাওয়া। আবার মনে করেন এই দুটো গ্রুপ করে দিই আমি, তাহলে আরো সুন্দর হবে জিনিসটা দেখতে। এটার নাম দিয়ে দিলাম লোগো অ্যান্ড কোম্পানি নেম, লোগো অ্যান্ড কোম্পানি নেম, ঠিক আছে। এই দুটো আবার গ্রুপ করে ফেলাই, এই দুটো আগে সিলেক্ট করি, ওয়াকিল আহমেদ আর গ্রাফিক ডিজাইনার যেটা আছে ঠিক থেকে কন্ট্রোল জি, ঠিক আছে। এটা নাম দিয়ে দিই নেম অ্যান্ড ডেজিগনেশন, নেম অ্যান্ড ডেজিগনেশন। দেখেন এখানে লেয়ারগুলো দেখতে এখানে অনেক সুন্দর হয়েছে, একটা হেডলাইন আছে, সবগুলো প্রতিটার একটা হেডলাইন আছে, ঠিক আছে। এই কারণে লেয়ার অ্যালাইনিং, লেয়ার অ্যারেঞ্জিং সবই কাজে লাগবে আর কি। এগুলো হচ্ছে প্রাণ ডিজাইনের। এই লেয়ারের ভিতরে লোগো আর কোম্পানি নেম আছে এই গ্রুপের ভিতরে, আর এই গ্রুপ এই যে ক্লিক করতেছে ক্লোজ হইতেছে, আবার ক্লিক করতেছে বন্ধ হইতেছে, ক্লিক করলাম। আর এটার ভিতরে এই নেম এন্ড ডেজিগনেশন মানে আমার নামটা আর আমার পদটা দেওয়া আছে, এই আর কি। এগুলাই হচ্ছে আর কি গ্রুপের, তারপরে আপনার ওই লেয়ার অ্যারেঞ্জিং এর সুবিধা, ঠিক আছে। আর লেয়ার কি জন্য নিতে হবে এটা তো বুঝতেই পারছেন, সেম লেয়ারে আমরা কাজ করব না। কোন কোন ক্ষেত্রে অটো লেয়ার সৃষ্টি হয়ে যাবে এটা আমি পরবর্তীতে কালকে এগুলোর ক্ষেত্রে যে অটো লেয়ার, যেমন এগুলোতে যদি কোনো অবজেক্ট ক্রিয়েট অটো লেয়ার ক্রিয়েট হবে না, লেয়ার নিয়ে নিতে হবে। এগুলো যা দেখছেন এগুলো প্র্যাকটিস করেন, ঠিক আছে। এই যে টাইপ টুল এগুলো নিয়ে ঘাটাঘাটি করার দরকার নেই, যতটুকু দেখছেন অতটুকু প্র্যাকটিস করেন, ওগুলো তো আসবেই কোর্স মডিউল অনুযায়ী। আচ্ছা, এবার যে বোঝেন সে বলেন।
আজকের ক্লাসের পিডিএফ ফাইল কি দিবেন ভাই? না না, একে সেখানে আমি নোট করতে বলছিলাম তো, পিডিএফ ফাইল দিব না, স্ক্যান ফাইল। শর্টকাট গুলো তো আমার মনে আছে তো, হোয়াটসঅ্যাপে তো এগুলো লিখে দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। যা শর্টকাট এগুলোর প্র্যাকটিসের ব্যাপার, আর শর্টকাট কি এগুলো মনে রাখার ব্যাপার। আমার কথা বুঝতে পারছেন? কিন্তু গতকালে ক্লাসটা অনেক আলোচনা ছিল তো, আপনাদের লেখার সমস্যা ছিল, সে কারণে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ওই আপনার ওই শর্ট কমেন্ট গুলোর জন্য একটু কথা, ঠিক আছে? যাও সমস্যা হলে আপনারা জিজ্ঞেস করুন। হ্যাঁ অবশ্যই অবশ্যই, প্রয়োজনে কয়টা শর্টকাট কি এগুলা লেখা দিতে আর কতক্ষণ লাগবে, ঠিক আছে? আচ্ছা যাও। সমস্যা হলে আমাকে বললেন, হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে ভাই। সবার অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে, কারোটা তো বাদ নাই, বাদ থাকলে বলবেন, আর কেউ যদি পরে জয়েন করে থাকেন বলবেন, ওকে? আর আমি প্রতিদিন চারো ব্যাচে সেম টপিক রাখার চেষ্টা করি। কেউ যদি মনে করেন সকালের ব্যাচে আমার সমস্যা অথবা বিকাল ব্যাচে সমস্যা সকালে করে নেবেন, তবে ক্লাস মিস করেন না, এটা হচ্ছে আমার একটা অনুরোধ, ওকে? আমি চাই একই দিনে 4টা ব্যাচ হবে, একই টপিক নিয়ে আলোচনা হয়, আমি একই টপিক আলোচনা রাখার চেষ্টা করি। যেমন আজকে যে কোর্স মডিউল অনুযায়ী কিছু বাদ গেছে, এটা আবার এগুলো আবার কালকে আলোচনা করতে হবে। আচ্ছা, আমি অনলাইনে আসি, আমি একটু ডকুমেন্টের কাজ করতেছি, কারো কোশ্চেন থাকলে আমি উত্তর দিব, সমস্যা নেই কোনো, হ্যাঁ আমি আছি। ছটা পর্যন্ত আসি, সমস্যা নাই। ভাই আমার প্রেজেন্টের ব্যাপারে একটা কথা ছিল। ইন্ট্রোডাকশনের দিনে যেদিনকে আপনার ক্লাসটা নিছিলেন ওই দিনকে আমি ছিলাম, তো এখানে অ্যাবসেন্ট দেওয়া আছে। ইন্ট্রোডাকশন দিন, আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো সিট তো আজকে থেকে পুরোপুরি আপডেটেড আছে, সমস্যা নেই, আমি দিয়ে। আপনার নামটা জানো কি? সোহেলুর রহমান। হ্যাঁ সোহেলুর রহমান না? সোহেলুর রহমান, হ্যাঁ বুঝতে পারছি জি, জি। বুঝতে পারছি দেখতেছি, এমডি সোহেলুর রহমান আপনি ছিলেন না? আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দিতেছি। সোহেলুর রহমান, হ্যাঁ আমি দিয়ে দিছি, সমস্যা নেই। ধন্যবাদ ভাই। ভাই আমাদের ক্লাস তো শেষ, তাহলে আমরা কি বিদায় নিতে পারি? হ্যাঁ 6টা পর্যন্ত আসি, থাকতে পারেন, বিদায় নিতে পারেন। আমি 6টা পর্যন্ত আসি, কোশ্চেন থাকলে করেন, আমি চলে যেতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? জি ভাই, ধন্যবাদ।